48 নং কায়দাটা বলেন ঠিক হাসান আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 248। লা তামনাউল জাহালাতু ফি সিফাতি লা তামনাউল জাহালাতু ফি সিফাতি সিহহাতাত তাসমিয়াতি ফিমা বুনিয়া আমরুহু আলা তাওয়াসসুই কান নিকাহি। আচ্ছা, মাশাআল্লাহ। 248 নং কায়দা, লা তামনাউল জাহালাতু ফি সিফাতি সিহহাতাত তাসমিয়াতি ফিমা বুনিয়া আমরুহু আলা তাওয়াসসুই কান নিকাহ। লা তামনাউল জাহালা ফি সিফা। আচ্ছা, গতকালকে আমরা একটা কায়দা পড়েছিলাম যে লা তাসিহু তাসমিয়া ফি শাইইন মিনাল উকুদ মা জাহালাতিন। এখন গতকাল আমরা পড়েছিলাম যে উকুদের ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে তাসমিয়াটা তাসমিয়াটা সহিহ হইতে হবে। তাসমিয়াটা সহিহ হওয়া কি আবশ্যক। এখন তাসমিয়া সহিহ হওয়া, আচ্ছা একটা মিনিট। আচ্ছা, তো গতকাল আমরা পড়েছিলাম যে লা তাসিহু তাসমিয়া ফি শাইইন মিনাল উকুদ মা জাহালা, যে জাহালাতের সাথে তাসমিয়াটা গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে, জাহালাতের সাথে তাসমিয়াটা কি হয় না, গ্রহণযোগ্য হয় না। বরং তাসমিয়াটা কখন তাসমিয়া হইতে হবে একদম স্পষ্ট, এটার মধ্যে কোনো জাহালাত থাকা চলবে না। তাহলে আমরা গতকাল পড়েছিলাম যে উকুদের ক্ষেত্রে জাহালাত না থাকাটা কি আবশ্যক। জাহালাত না থাকাটা আবশ্যক, যদি জাহালাত থাকে তাহলে ওই তাসমিয়াটা গ্রহণযোগ্য হয় না। আজকে আমাদেরকে বলতেছে যে জাহালাত থাকা না থাকাটা আবশ্যক, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্র এমন আছে যে সমস্ত ক্ষেত্রে ওই জাহালাত থাকলেও, হ্যাঁ, কিছু জাহালাত থাকলেও তাসমিয়াটা গ্রহণযোগ্য হয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এমন আছে যে সমস্ত ক্ষেত্রে জাহালাত থাকলেও তাসমিয়া গ্রহণযোগ্য হয়ে যায়। এটাই বলতেছে যে লা তামনাউ আল জাহালাতু ফিস সিফা। আল জাহালাতু ফিস সিফা মানে গুণাবলীর ক্ষেত্রে অজ্ঞতা। ঠিক আছে, গুণাবলীর ব্যাপারে অজ্ঞতা। কোন একটা মাল, এই মালের গুণাবলীর ব্যাপারে অজ্ঞতা, এটাকে বলে জাহালা ফিস সিফা। তো জাহালা ফিস সিফা বা গুণাবলীর ব্যাপারে অজ্ঞতা, এইটা বাধা দিবে না। কাকে বাধা দিবে না? সিহহাত তাসমিয়াতি, তাসমিয়া উল্লেখ সহিহ হওয়াকে। ঠিক আছে, তাসমিয়া সহিহ হওয়াকে বা নাম উল্লেখ করা সহিহ হওয়াকে বাধা দিবে না। তো লা তামনাউল জাহালাতু ফিস সিফা, গুণাবলীর ব্যাপারে অজ্ঞতা, এটা বাধা দেবে না। কাকে বাধা দেবে না? সিহহাত তাসমিয়া, নাম উল্লেখ করা সহিহ হওয়াকে বাধা দেবে না। কোথায় বাধা দিবে না? ফিমা বুনিয়া আমরুহু আলা তাওয়াসসু, ফিমা এমন সকল ক্ষেত্রে, বুনিয়া আমরুহু যেখানে ভিত্তি দেওয়া হয়েছে, আমরুহু ওই বিষয়টি, তো যেখানে বিষয়টির ভিত্তি রাখা হয়েছে, আলা তাওয়াসসু প্রশস্ততার উপর, আলা তাওয়াসসু প্রশস্ততার উপর। তো লা তামনাউল জাহালাতু ফিস সিফা সিহহাত তাসমিয়া, যে তাসমিয়া সহিহ হওয়াটা, গুণাবলীর ব্যাপারে অজ্ঞতা, এটা তাসমিয়া সহিহ হওয়াকে বাধা দেবে না। কোথায়? ফিমা বুনিয়া আমরুহু আলা তাওয়াসসু, এমন সকল ক্ষেত্রে যেখানে বিষয়টাকে, ওই ক্ষেত্র মানে যে সকল ক্ষেত্রটা এর ভিত্তি হচ্ছে প্রশস্ততার উপর। অর্থাৎ বেচাকেনার ক্ষেত্রে বা লেনদেনের ক্ষেত্রে যদি এমন কোন সেক্টর পাওয়া যায় যেখানে অনেক মানে বিশাল একটা বড় মানে অনেক প্রশস্ত একটি জায়গা, তো ওই সমস্ত জায়গায় বা ওই সমস্ত ক্ষেত্রে জাহালাত ফিস সিফা এইটা তাসমিয়াকে বাধা দেয় না। অর্থাৎ জাহালা ফিস সিফা থাকার পরেও বেচা কেনাটা বা ওই আকদটা বৈধ হয়ে যায়। ঠিক আছে, কিতাবে একটা মেসেল দিয়ে দিছে যে কান নিকাহ, যেমন হচ্ছে বিবাহ। তো বিবাহের ক্ষেত্রে কিভাবে, যেমন আপনি একটা মেয়েকে বিয়ে করবেন, এখন নর্মালি বিয়ে এই জিনিসটা এটা অনেক ব্যাপক একটা বিষয়। অর্থাৎ একটা মেয়ের জীবন তো আম, ছোট না, তার বিশাল বড় একটা জীবন আছে এবং তার অনেক গুণাবলী থাকতেই পারে। ঠিক আছে, তো এখন একটা আপনি ওই মেয়েটার ব্যাপারে আগদ করতেছেন, তাহলে মেয়েটা হচ্ছে আপনার আগদের বিষয়। এখন আপনি এই যে মেয়েটার ব্যাপারে আগদ করবেন, তার প্রত্যেকটা গুণ, তার মধ্যে কি কি গুণ আছে, সে রান্না করতে পারে কিনা, সে কি করে, সে বাটপার কিনা, শয়তানি করে কিনা, এই জাতীয় একটা মানুষের প্রচুর গুণ থাকতেই পারে, কিন্তু কারো পক্ষে একটা মানুষের সমস্ত গুণ জেনে তাকে বিয়ে করা কিনা পসিবল না, কোনোভাবে পসিবল না। একটা মানুষের সাথে সারা জীবন চললেও তার গুণ সম্পর্কে অনেক অনেক সময় জানাও যায় না। তাহলে মানুষের গুণ এটা জানাটা কিনা
সম্ভবপর কোনো বিষয় না, এটা অসম্ভব একটা বিষয়। তো যেহেতু মানুষের গুণ জানাটা একটা একটি প্রশস্ত একটা মানে মাউজা তাওয়াসসু, অর্থাৎ খুবই প্রশস্ত একটা জায়গা, অতএব এই জায়গায় জাহালাত ফিস সিফা এটাকে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন ওই মেয়েটার সমস্ত গুণ যদি আপনি নাও জানেন তবুও আপনার বিয়েটা সহি হয়ে যাবে। শুধু তার নাম টাম জানলেই হবে যে আপনি এই মেয়েটাকে বিয়ে করতেছেন, তার হচ্ছে এই নাম, সে হচ্ছে এই এই লোকের মেয়ে, এতটুকু জানলেই চলবে। কিন্তু ওই মেয়ের গুণ সম্পর্কে আপনার না জানলেও আপনার বিয়েটা কি হয়ে যাবে, আকদরে সহি হয়ে যাবে, যেটা কি নর্মালি হইতো না। যেমন নর্মালি আমরা একটা কলম কিনতে গেছি, হ্যাঁ, আপনি এক পিস কলম কিনতে যাবেন, তো ওই কলমটা একদম ভালো আছে এবং কলমটা একদম ফ্রেশ একটি জিনিস। তো কলমটা ফ্রেশ এবং কলমটায় কোনো খুঁত নাই, ওটার মধ্যে কোনো সমস্যা নেই, কলমটার এই গুণ আছে, এগুলা জানার পর যদি আপনি কলমটাকে ফ্রেশ দেখেন তবেই আপনি আদ্য করতে পারবেন। যদি এমন হয় যে আপনি কলমটা কিনছেন, চেক করে দেখলেন যে ওটা কালি আসতেছে না, মানে ওটার মধ্যে একটা দোষ পাওয়া গেছে, ওটার গুণটা স্পষ্ট না, তাহলে তখন আবার আকদটা কি হয় না, সহি হয় না, তখন আবার আকদটা জায়েজ হয় না, ফাসাদ হয়ে যায়। তো এখন দেখেন আপনি একটা বস্তু কিনতে গেলে কিন্তু আপনার ওই জাহালা ফিস সিফার কি নাই, মানে জাহালা ফিস সিফার থাকা চলবে না, বরং একটা বস্তু কিনতে গেলে তার বেসিক যে গুণগুলা সেগুলো আপনার জানা থাকা আবশ্যক, যে এই জিনিস দিয়ে এই করা যায়। কিন্তু আপনি সেম কলমটা যখন আপনি 1,00,000 পিস কিনতে যাবেন, হ্যাঁ, আপনি পাইকারি দরে 1,00,000 কলম কিনতে যাবেন, তো 1,00,000-এর উপর কলম, প্রত্যেকটি কলমকে চেক করা কিন্তু আপনার পক্ষে অসম্ভব। ঠিক আছে, প্রত্যেকটা কলম কালি আসতেছে কিনা, প্রত্যেকটি কলম ফ্রেশ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এগুলো চেক করা কিন্তু এক প্রকার অসম্ভব বিষয়। তো এখন এই যে একটা প্রশস্ত একটা বিষয় চলে আসলো, মাউজে তাওয়াসসু, ঠিক আছে, মাউজা তাওয়াসসু, এই প্রশস্ত একটা বিষয় চলে আসলো, এই প্রশস্ততা আসার কারণে আপনার ওই জাহালা ফি সিফাটাকে ছাড় দেওয়া হবে। ঠিক আছে, তখন জাহালা ফি সিফা ছাড় দেওয়া হবে, অর্থাৎ তখন আপনার ওই ওই মালের মধ্যে যদি সমস্যাও থাকে, আপনি ওই মালের ব্যাপারে স্পষ্ট নাও জানা থাকেন, তবুও আপনার আকদরা সহি হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বললো যে মাউজু আর তাওয়াসসু যেগুলো আছে খুবই প্রশস্ত কোনো বিষয়, এই প্রশস্ত বিষয়গুলোর ক্ষেত্রে, ঠিক আছে, ওই প্রশস্ত বিষয়গুলোর ক্ষেত্রে জাহালা ফি সিফা এইটা তাসমিয়াকে বাধা দেবে না, অর্থাৎ তখন তাসমিয়াটা গ্রহণযোগ্য হয়ে যাবে। ঠিক আছে, তাসমিয়া বা জাহালা ফি সিফা থাকলেও এই সমস্ত প্রশস্ত ক্ষেত্রে জাহালা ফি সিফা থাকলেও তাসমিয়াটা কি হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, অর্থাৎ বেচাকেনাটা সহি হয়ে যায়। এ হলো 248। এরপরে হচ্ছে 249, এটা পড়েন দেখি। আব্দুস সাত্তার। আখলাক। بسم الله الرحمن الرحيم. لا حجة مع الاحتمال الناشئ عن دليل. আচ্ছা, 249 নং কায়দা, লা হুজ্জাতা মা'আল ইহতিমালি নাশিই আন দলিল। আচ্ছা, লা হুজ্জাতা মা ইহতিমালি নাশি আনিদ দলিল। আচ্ছা, লা হুজ্জাতা মানে লা ইউ'তাবারুল হুজ্জা, অর্থাৎ দলিলটা দলিলটা গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে, দলিলটা গ্রহণযোগ্য হয় না। লা হুজ্জাতা, দলিল গ্রহণযোগ্য হবে না, মাল ইহতিমালি নাশি আনিদ দলিল। তো দলিল গ্রহণযোগ্য হয় না, কখন গ্রহণযোগ্য হয় না, বা দলিলটা কখন প্রমাণ হওয়ার উপযুক্ত কখন থাকে না, মাল ইহতিমালি নাশি আনিদ দলিল, যখন দলিল থেকে, হ্যাঁ, আন নাশি সৃষ্ট হবে, আল ইহতিমাল কোন একটা সন্দেহ। তো আল ইহতিমালুন নাশি আনিদ দলিল, আল ইহতিমালুন নাশি আনিদ দলিল, তো সন্দেহের কারণে দলিল থেকে সৃষ্ট সন্দেহের সাথে, ঠিক আছে, দলিল থেকে সৃষ্ট, নাসি মানে কি সৃষ্ট, নাসা আয়ানসাও থেকে, দলিল থেকে সৃষ্ট সন্দেহের কারণে কোন একটা জিনিস এটা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হয় না। ঠিক আছে, তো দলিল থেকে সৃষ্ট সন্দেহ সৃষ্টি হলে তখন ওইটা কি হয় না, আহ প্রমাণ হবার যোগ্যতা রাখে না। অর্থাৎ কোন একটা দলিল পাওয়া গেল, এখন দলিল পাওয়া যাওয়ার সাথে এই দলিলটা প্রমাণের পর্যায়ে কখন যাবে, দলিল পাওয়া গেলে সেটাই কিন্তু প্রমাণ হয় না, বরং দলিল পাওয়া যাওয়ার পরে সেটা একটি স্তরে যাওয়ার পরে সেটি দলিল, সেটি হচ্ছে প্রমাণ হয়। তো এখন একটা দলিল কখন এটা প্রমাণযোগ্য হয়, কখন এটা গ্রহণযোগ্য হয়, যখন তার মধ্যে কোনো সন্দেহ থাকে না। ঠিক আছে, যখন তার মধ্যে কোনো সন্দেহ থাকে না, একটু ওদিকে গিয়ে কথা বল না, যখন তার মধ্যে কোনো সন্দেহ থাকে না। তো এখন
এই যে দলিলটা আমরা গ্রহণযোগ্য কখন গ্রহণ করব, যখন এই দলিল থেকে কোনো প্রকার সন্দেহ সৃষ্টি হবে না। এখন যদি এমন হয় যে কোনো একটা দলিল থেকে সন্দেহ সৃষ্টি হয়েছে, তাহলে ওই দলিলটাকে আর হুজ্জতের পর্যায়ে রাখা যাবে না, ঠিক আছে? তখন সেটাকে আর প্রমাণ হিসেবে সামনে রাখা যাবে না। এটা কিরকম, যেমন মনে করেন কোন একজন কাফের, হ্যাঁ কোন একটা কাফের সারা জীবন সে কুফরি করে আসছে, আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি, এখন মৃত্যুর সময়, ঠিক আছে, তার মরণ উপস্থিত, আজরাইল জান কবজ করবে, তো মৃত্যুর সময় সে সে মৃত্যু শয্যায় থেকে সে কালিমা পড়তেছে, তো বলা হবে যে না, তার এই কালিমাটা গ্রহণ করা হবে না, ঠিক আছে? তখন এই মৃত্যু শয্যায় কাফের যখন মৃত্যু শয্যায় কালিমা পড়লো, তার এই কালিমাটা গ্রহণ করা হবে না। কেন? কারণ তার এই কালিমাটা তো একটা দলিল ছিল, মানে কালিমা হচ্ছে মানুষের মুসলমান হওয়ার একটা দলিল। তার দলিলটা ঠিক, তার দলিল তো দলিলের জায়গায় ঠিক ছিল, কিন্তু এটা হুজ্জতের পর্যায়ে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ এই লোকটা মৃত্যু শয্যায় কালিমা উচ্চারণ করছে, অর্থাৎ এখানে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেল যে লোকটা হয়তো মৃত্যুর ভয়ে কালিমা পড়তেছে। তো মৃত্যুর ভয়ে কালিমা পড়লে সেইটা তো কি হয় না, মানে সেইটা মুসলমান হওয়ার তো দালালত করে না, বরং কালিমা কখন দালালত করে, যখন সে কোন একটা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কালিমা পড়ে, তখন তাকে মুসলমান বলা যায়। মৃত্যুর ভয়ে কালিমা, এটা কি না, গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। তো অতএব এই লোকটার কালিমা তো ঠিকই ছিল, কিন্তু এটার মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, সন্দেহ সৃষ্টি হওয়ার কারণে এই দলিলটা হুজ্জতের পর্যায়ে যাবে না, অর্থাৎ এই লোকটাকে মুসলমান আখ্যা দেওয়া যাবে না। এরপরে হইল এক্ষেত্রে কাজান এবং দিয়ানাতান উভয়টি দিয়ানাতান তো আল্লাহ উসলুবি তাআলার হিসাবে। বিষয়, দিয়ানাতান তো আল্লাহ তাআলার জি বিষয়, কিন্তু কাজান আমরা তাকে মুসলমান বলবো না। দিয়ানাতেন আল্লাহ তাআলা জি তাকে মাফ করে দিতেও পারেন, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার বিষয়। দিয়ানাতেন কোনো হুকুম আমরা জানি না, আমরা এসব কোনো মাথাও ঘামাবো না। কাজা আন যেটা, সেটা হচ্ছে আমাদের ফয়সালা, আমরা ফয়সালা দেবো যে লোকটা মুসলমান না। কারণ হচ্ছে সে সারা জীবন কুফরি করে আসছে, মৃত্যুর সময় সে কেন ইসলাম গ্রহণ করবে? এটা তো বোঝা যেতেছে সে মৃত্যুর ভয়ে পড়তেছে, নাহলে তো সে আরো আগে মুসলমান হইতো। আচ্ছা, একটা মেসালা গুলো, একটি জি মেসালা হতে পারে, যেমন মনে করেন কোন একজন ব্যক্তি সে মৃত্যু শয্যায় আছে, তো এখন তার মনে করেন 10টা ছেলে। এখন সে বলল যে আমার যে বড় ছেলে, সে মৃত্যু শয্যা থেকে বলতেছে যে আমার বড় ছেলে আহ সে আমার কাছ থেকে অনেক টাকা ঋণ পায়, অর্থাৎ আমি তার কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নিয়েছিলাম, তো সে আমার থেকে 10 লাখ টাকা ঋণ পায়, এটা সে অন্যান্য ওয়ারিসদেরকে বলল। তাহলে এখন ঋণ, এখন সে যে একটা স্বীকারোক্তি দিল, ইকরার দিল যে একজন ব্যক্তি তার কাছ থেকে ঋণ পায়, এইটা তো ঠিক আছে, এটা দলিল হিসাবে ঠিকই আছে। কারো উপর মানে স্বীকারোক্তি বা ইকরার, এটা হচ্ছে, এটা বড় একটি দলিল। এখন দলিল হিসেবে এটা ঠিকই আছে, কিন্তু এটা হুজ্জতের পর্যায়ে যাবে না। হুজ্জতের পর্যায়ে কেন যাবে না? কারণ এই লোকটা মৃত্যু শয্যা থেকে বলতেছে, তো মৃত্যু শয্যা থাকার কারণে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে। সন্দেহ সৃষ্টি হয়ে গেছে কিরকম, যে এই লোকটা ওই 10 লাখ টাকা থেকে তার অন্যান্য ওয়ারিসদেরকে বঞ্চিত করতে চাচ্ছে, এরকম একটা সন্দেহ সৃষ্টি হয়ে যায়। এখন তার ভেতরগত অবস্থা তো আর আমরা জানি না, যেহেতু বাহ্যিকভাবে একটা সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, একটা ইহতেমাল চলে আসছে, ঠিক আছে, দলিল থেকে সৃষ্ট ইহতেমাল চলে আসছে, তো অতএব তার এই কথাটা হুজ্জতের পর্যায়ে যাবে না। অর্থাৎ সে যে একটা ইকরার করলো, এই ইকরারটা গ্রহণ করা হবে না। তবে যদি তার অন্যান্য ওয়ারিশরা অনুমতি দেয়, যে বলে যে হ্যাঁ আমাদের বড় ভাই নিছিল, আমরা দেখছি, অথবা ঠিক আছে নিতেই পারে, সমস্যা নেই, আমরা অনুমতি দিলাম, এরকম অনুমতি দিলে তখন আবার বড় ভাই সে ওই টাকাটা পেয়ে যাবে, বাপের সম্পদ থেকে, ওয়ারিশ থেকে আলাদাভাবে পেয়ে যাবে। কিন্তু যদি অনুমতি না দেয় তাহলে এটা পাবে না, ঠিক আছে? এটা হুজ্জতের পর্যায়ে যাবে না, নরমালি হুজ্জতের পর্যায়ে যাবে না। তো এই ছিল 249 নং কায়দা। আচ্ছা, এরপরে 250 নং কায়দা, লা হুজ্জাতা মা তানাকুদ লাকিন লা ইখতাল্লু মা হুকমিল হাকিম। লা হুজ্জাতা মা তানাকুজ, তানাকুজ আমরা আগেও পড়েছি, অর্থাৎ বিরোধ। তো কোন একটা মাসালার মধ্যে যখন বিরোধ তৈরি হয়ে যায়, তখন ওইটা আর হুজ্জতের, মানে ওইটা ওই ওই তখন আর দলিলটা কি থাকে না, গ্রহণযোগ্যতা থাকে না। তো লা হুজ্জাতা মা তানাকুজ, বিরোধ থাকা অবস্থায় দলিল গ্রহণযোগ্য হয় না, বিরোধ থাকা অবস্থায় দলিল গ্রহণযোগ্য হয় না। লাকিন লা ইয়াখতাল্লু মা হুকমিল হাকিম, কিন্তু এইটা লা ইয়াখতাল্লু খলল সৃষ্টি করবে না, অর্থাৎ কোনো সমস্যা সৃষ্টি করবে না, মা হুকমিল হাকিম বিচারকের সিদ্ধান্তের ক্ষেত্রে। তো বিচারকের সিদ্ধান্তের ক্ষেত্রে এটা কোনো সমস্যা করবে না, বা তানাকুসটা সমস্যা করবে না। এখানে কি বললো, এখানে বললো যে যখন তানাকুস তৈরি হয়ে যায়, তখন কি হয়ে যায়, হুজ্জতটা বাতিল হয়ে যায়। তানাকুস তৈরি হয়ে গেলে হুজ্জত বাতিল হয়ে যায়। কোন একটা দলিল যখন পরস্পর দলিল তানাকুস তৈরি হয়ে যায়, তখন বাতিল হয়ে যায়, উভয়টাই বাতিল হয়ে যায়। কিন্তু বাতিল হয়ে যাওয়ার পর এই বাতিল হয়ে যাওয়াটাও কোনো সমস্যা সৃষ্টি করবে না ওই বিচারকের ফয়সালার ক্ষেত্রে। বিচারকের ফয়সালার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করবে না। মেসাল কিরকম, যেমন
কোনো ব্যক্তির ব্যাপারে জিনার মামলা করা হলো, যে ব্যক্তি জিনা করেছে এবং প্রমাণ চাওয়া হইলো, তো বাদীপক্ষ যারা যারা মামলা করছে তারা একটা ভিডিও পেশ করলো, যে ভিডিওতে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে যে এই লোকটা জিনা করতেছে। তাহলে এই যে জিনার ব্যাপারে একটি প্রমাণ পাওয়া গেল ভিডিও, তাহলে এটাই হচ্ছে বড় প্রমাণ যে এই লোকটা জিনা করেছে। এখন বিচারক যিনি আছেন তিনি তো অবশ্যই ওই ভিডিওর উপর ফয়সালা দিবেন, যেহেতু এটা এটা একটি বড় একটা প্রমাণ, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তার চেহারা, তার সবকিছু, সে কাজ করতেছে। এখন বিচারক তাকে ওই জিনার হদ তার উপর জারি করে দিলেন, এবং মনে করেন যে জিনার হদের কারণে সে মারাও গেল। তাহলে এই যে একটা ফয়সালা করা হলো এবং এই ফয়সালাটা সম্পূর্ণ হয়েও গেল। এখন মারা যাওয়ার পরে কোন এক কারণে প্রকাশ পেল যে আসলে এই ভিডিওটা আসল ভিডিও ছিল না, বরং এটা ছিল একটা ডিপ ফেক ভিডিও। তো ডিপ ফেক এই সম্পর্কে আপনারা হয়তো অলরেডি জেনেছেন, এটা বর্তমানে একটি বলা যায় প্রযুক্তির একটা মানে চরম খারাপ দিক বলা যেতে পারে। অর্থাৎ ডিপফেক এটি নতুন একটা প্রযুক্তি বের হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যে কোনো ব্যক্তিকে, হ্যাঁ, যে কোনো ব্যক্তির মাধ্যমে যে কোনো কাজ করানো সম্ভব। অর্থাৎ আপনি কাউকে খুন করেন নাই, কিন্তু যারা এই প্রযুক্তি নিয়ে কাজ করে তারা কি করবে, আপনার ছবিটা নিবে, নিয়ে ওই খুনির চেহারায় আপনার ছবিটা বসিয়ে দেবে। এটা ফটোশপ সিস্টেম না, এটা ডিপফেক সিস্টেম। অর্থাৎ একদম ওই খুনির এক্সপ্রেশনের সাথে আপনার এক্সপ্রেশনকে মিলানো হবে এবং সম্পূর্ণ খুনির জায়গায় আপনাকে রিপ্লেস করা হবে। অর্থাৎ মনে হবে যে আপনি খুন করতেছেন, কিন্তু আসলে আপনি কিন্তু জানেনও না। তো ডিপফেকের মাধ্যমে মানুষের ব্যাপারে এরকম করানো যায় যে সে যে কাজটি করেনি সেই কাজটি তাকে করেছে দেখানো যায়। তাহলে ধরেন পরবর্তীতে এরকম একটি প্রমাণ পাওয়া গেল যে এই ভিডিওটি যেটির মাধ্যমে তার উপর হদ জারি করা হয়েছে এটি সঠিক ছিল না, এটি একটি ডিপফেক ভিডিও ছিল। এখন এই যে তানাকুজ তৈরি হয়ে গেল, এই তানাকুজের কারণে তখন কিন্তু ওই ভিডিওটা বাতিল হয়ে যাবে, ওই হজ্জটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, সেটা গ্রহণ করা হবে না। কিন্তু গ্রহণ করা না হলেও যে ফয়সালাটা করা হয়েছিল ওই ফয়সালাটা আর তো ফেরানো যাবে না। ঠিক আছে, ফয়সালা যেটা করা হয়েছে এটা করা হয়েই গেছে, সেটা আর ফেরানো যাচ্ছে না। এখন কি করা হবে, এখন যারা মামলা করেছে তাদের উপর দিয়ত ওয়াজিব করা হবে, মানে ক্ষতিপূরণ বা রক্তপূরণ তাদের উপর ওয়াজিব করা হবে, যেহেতু তারা ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে কাজটা করছে, এই জন্য তাদের উপর দিয়ত চলে আসবে। ঠিক আছে, কিন্তু বিচারকের ফয়সালা সেটা ফয়সালার জায়গায় থাকবে। এই ফয়সালার কারণে বিচারকের উপর কোনো সমস্যা বা কোনো একটা কিছু আসবে না, কারণ সে যখন ফয়সালা করেছে তখন তো তিনি তার জায়গায় সম্পূর্ণ ঠিক ছিলেন। ঠিক আছে, এই জন্য তাকে পরবর্তীতে পাকড়াও করা হবে না, বরং যারা এই কাজটা করেছে যে বাদী পক্ষ তাদেরকে পাকড়াও করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। তো এটাই ছিল যে লা হুজ্জাতা মা তানাকুজ, যে বিরোধ থাকলে দলিল গ্রহণযোগ্য হয় না। লাকিন লা ইখতালু, কিন্তু এই তানাকুজটা খলল সৃষ্টি করবে না, সমস্যার সৃষ্টি করবে না। মা হুকমিল হাকিম, বিচারকের সিদ্ধান্তের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে না। ঠিক আছে, যা সিদ্ধান্ত হয়ে গেছে সেটা হয়েই যাবে। এই ছিল আমাদের আজকে 3টা কায়দা। আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই ইয়াদ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হাজিরা দেন আপনারা। 1 2 3 সাদিক 4 আব্দুস সাত্তার 5 ইব্রাহিম 6 7 আহসান 8 9 আলী আকবর নাই 10 11 لبيك 12 জুবায়ের নাসের لبيك হুজুর এক লব্বাইক লব্বাইক জুবায়ের নাসের কি আছে? আচ্ছা, 1 আছে। এক লব্বাইক জি আছে। আচ্ছা, এরপরে আবু জাফর 12 আবু জাফর নাই 13 লব্বাইক 14 লব্বাইক আমার ফারুক আছে।
আচ্ছা, আমাদের হুজুর আসতে দেরি করতেছে, তাহলে আমরা এই ফাঁকে কিছু নস দেখে ফেলি। আমরা ইতিপূর্বে আমরা দেখেছিলাম পর্দা সম্পর্কে, তাই না? আচ্ছা, আমাদের বাচ্চা লালন পালন সম্পর্কে দেখার কথা ছিল। ও আচ্ছা, দুগ্ধপান সম্পর্কে কি দেখেছিলাম হাদিস? জি, আবু দাউদ শরীফের হাদিস দেখা না, বাচ্চা লালন সম্পর্কে দেখা হয়েছিল, লালন পালন সম্পর্কে, হ্যাঁ, দুগ্ধপান দুগ্ধপান সম্পর্ক সম্পর্কে দেখা দেখেছিলাম। হয়নি। ও, দুগ্ধপান দেখা হয়নি না, মানে দুগ্ধপানের দ্বারা যা হারাম হয়ে যায় দেখা এটা হয়নি। দেখা হয়নি। আচ্ছা, দুগ্ধপান সম্পর্কে একটি হাদিস আমরা দেখতে পারি। এটি, আচ্ছা, হাদিস নাম্বারও লেখা নেই, খুবই মুশকিল করছে। আচ্ছা, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা মারফুআন ফি হাদিস তাওয়িল আর-রাদা'i আর-রাদা'আতু তাহরুমু মা ইয়াহরুমুল উলাদা। অর্থাৎ দুগ্ধপানের দ্বারা ওই সমস্ত সম্পর্ক হারাম হয়ে যায় যা বংশের কারণে হারাম হয়ে যায়। ঠিক আছে, আর-রাদা'আতু তাহরুমু মা ইয়াহরুমুল উলাদা, এটা আপনারা সার্চ করে হাদিস নামটা বের করে নেবেন। আর আরেকটি হচ্ছে কয় বছর পর্যন্ত খেলে হারাম হবে। ঠিক আছে, তো এটা 2 বছর পর্যন্ত। এই হাদিসটি হচ্ছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال লা রাদা'a ইল্লা মা কানা ফিল হাওলাইনি। হযরত ইবনে আব্বাস বলেছেন যে যদি দুগ্ধপান 2 বছরের মধ্যবর্তী সময়ে না হয় তাহলে হুরমত সাব্যস্ত হবে না। অর্থাৎ কোন একটা মহিলার সাথে হুরমত সাব্যস্ত হওয়া বা দুধের সম্পর্ক হওয়ার জন্য 2 বছরের মধ্যে তার দুগ্ধপান আবশ্যক। আচ্ছা, এখন আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দেখব, সেটা হচ্ছে তালাক। তালাক জিনিসটা যদিও তালাকটাকে আসলে সরাসরি হালাল, ঠিক আছে, এটা হালাল, হারাম না, কিন্তু এটা হচ্ছে নিকৃষ্ট নিকৃষ্ট হালাল। ঠিক আছে, মানে এমন একটা হালাল যেটা খুব নিকৃষ্ট একটা কাজ। তো তালাককে বলা যায় একটি নিকৃষ্ট হালাল। হাদিস কি? আবু দাউদ শরীফের 2178 নং হাদিসটি হচ্ছে তালাক সম্পর্কে। عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال أبغض الحلال إلى الله تعالى الطلاق। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত হালাল হচ্ছে তালাক। ঠিক আছে, সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত হালাল হচ্ছে তালাক। অর্থাৎ তালাক জিনিসটা হচ্ছে একদম শেষ পর্যায়ে, এর আগে আমরা তালাক না দিই। অর্থাৎ যে কোনো সমস্যা হইতেই পারে দাম্পত্য জীবনে, তো দাম্পত্য জীবনের তালাকটাই কিন্তু সমস্যার সমাধান না, বরং আরো অনেকভাবেই সমস্যার সমাধান করা যায়। তো অন্য সকল তরিকা পরীক্ষা করার পর এরপরে সর্বশেষ উপায় হচ্ছে তালাক। এজন্য তালাকটা আমরা সর্বশেষ উপায়ে, দেয়ালে পিঠ থেকে গেলে তবেই দেব, এর আগে দেব না। স্বামী, আচ্ছা, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উত্তেজিত করা, ঠিক আছে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উত্তেজিত করা এটা নিষিদ্ধ। হাদিসটা হচ্ছে আবু দাউদ শরীফের 2175। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من خبب امرأة على زوجها أو عبدا على سيده। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করে সে আমার দলভুক্ত নয়। ঠিক আছে, সে আমাদের দলভুক্ত নয়। তাহলে স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করা যাবে না এবং দাসকে তার মনিবের বিরুদ্ধে প্ররোচিত করা যাবে না। যে ব্যক্তি করবে এই কাজ সে দলভুক্ত নয়। ঠিক আছে, আমাদের হুজুর চলে আসছেন, আমরা ইনশাআল্লাহ সবক ধরবো। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্দা 225। إذا بيع مجموع من الموزونات التي في تبعيضها ضرر مع بيان مقداره وبيان أسمان أقسامه وأجزائه وتفصيلها، فإذا ظهر وقت التسليم زائدا أو ناقصا عن القدر الذي بينه فالمشتري مخير إن شاء فسخ البيع وإن شاء أخذ ذلك المجموع في حساب الثمن. আমরা গত কয়েকটি দর্শেই কাইফিয়াতু বাইইল মাবি, পণ্য বিক্রি করার বা পণ্যের কি কি ধরন হতে পারে, প্রত্যেকটা ধরন এবং সেটা কম বেশি হলে ক্রেতার কি করণীয়, বিক্রেতার কি করণীয়, কে কমের বা বেশি হলে কোনো অধিকার সাব্যস্ত হবে কিনা, এ বিষয়ে আমরা বিস্তারিত পড়ছিলাম গত কয়েকদিন। সেই ধারাবাহিকতা আমাদের গতকালকে আলোচনা ছিল যে পণ্য এটা তো অনেক ধরনের হতে পারে, ওজনি, কাইলি, আদাদি, মাজরুর। পণ্য এটা যদি ওজনি হয়, ওজনি হওয়ার অর্থ হলো ওজন করা যায় এমন পণ্য। যে পণ্যগুলো যদি ভাগ করা হয়, কেউ 1 গ্রাম নিতে চেয়েছে, সে যদি আধা গ্রাম নেয়, অথবা 10 গ্রাম চেয়েছে কিন্তু তার দরকার 5 গ্রাম, এভাবে যদি ভাগ করা যায় এবং ভাগ করার মধ্যেও পণ্যের কোনো ক্ষতি হয়, তাহলে সেই প্রকার নিয়ে আমরা গতকালকে বলেছিলাম এ ধরনের ক্ষেত্রে যদি পুরোটার দাম একসাথে বলা হয়, তাহলে যদি কম হয় সেক্ষেত্রে খিয়ার থাকবে, আর যদি বেশি হয় তাহলে বেশিটা কার জন্য সাব্যস্ত হবে বলেন তো? মুশতারির জন্য। হুম, যেমন আমরা আংটির উদাহরণ দিয়েছিলাম, ডায়মন্ডের চুক্তি হয়েছিল যে এখানে 10 গ্রাম ডায়মন্ডের আংটি আছে, 10 গ্রামের দাম 10,000 টাকা, কিন্তু দেখা গেল এখানে 9 গ্রাম আছে। তাহলে ক্রেতার এখতিয়ার থাকবে, সে চাইলে ফিরিয়ে দিতে পারবে, চাইলে 9 গ্রাম আংটি সে 10 গ্রামের মূল্যে রাখতে পারবে, কোনো টাকা ফেরত পাবে না, রিটার্ন পাবে না। পক্ষান্তর যদি এমন হয় যে 10 গ্রাম আংটির চুক্তি হয়েছে, পেয়েছে 11 গ্রাম, তাহলে এক্ষেত্রেও কিন্তু বিক্রেতা ক্রেতার কাছ থেকে অতিরিক্ত টাকা তলব করতে পারবে না, বরং অতিরিক্ত যে গ্রাম চলে গিয়েছে ক্রেতার কাছে সেটা ক্রেতার জন্যই সাব্যস্ত হবে। এটা কখন? যখন নাকি পুরোটার দাম একসাথে বলা হবে। তবে যদি পুরো 10 গ্রামের দাম একসাথে না বলে কেউ যদি এভাবে কোনো ব্যবসায়ী তার ক্রেতার সাথে চুক্তি করে যে এখানে 10 গ্রাম আংটি আছে, তো প্রত্যেক গ্রামের দাম 1,000 টাকা করে, পার গ্রাম 1,000 টাকা, 10 গ্রাম 10,000 টাকা, এমন না 10 গ্রামের দাম 10,000, পার গ্রাম 1,000, 10 গ্রাম 10,000। এইভাবে চুক্তি করার পর যদি কম বেশি হয়, তাহলে ক্রেতার ইখতিয়ার হবে, ক্রেতার খিয়ার সাব্যস্ত হবে, কম হলেও বেশি হলে। কি খিয়ার? সে চাইলে পণ্যটা ফিরিয়েও দিতে পারবে, চাইলে সে পণ্যটা রাখতেও পারবে। কিন্তু সে যদি পণ্য রাখতে চায়, তাহলে যতটুকু পণ্য সে নিয়েছে ততটুকুর মূল্য দিয়ে রাখতে হবে। খেয়াল করেন, কেউ যদি এভাবে কোনো ব্যবসায়ীর সাথে চুক্তি করে একটা আংটি কিনে, যে এখানে 10 গ্রাম আংটি আছে, তো 10 গ্রাম স্বর্ণ আছে এখানে, পার গ্রাম 1,000 টাকা করে, 10 গ্রাম 10,000। এখন কেউ কেনার পর দেখলো যে এখানে 9 গ্রাম আছে, তাহলে এক্ষেত্রে সে অতিরিক্ত 1,000 টাকা বিক্রেতা থেকে
রিটার্ন আনতে পারবে। আবার যদি এরকম হয় যে সে আংটি নেওয়ার পর দেখলো যে এখানে 1 গ্রাম বেশি আছে, তাহলে সে যদি এই আংটি রাখতে চায় তাহলে তাকে আরো 1000 টাকা ব্যবসায়ীকে দিতে হবে। এটা কখন? যখন পার গ্রাম পৃথক পৃথক ভাবে দাম উল্লেখ করা হবে। দেখেন এটাই এই 225 নম্বর ধারায় বলা হচ্ছে, ইদা বিআ মাজমুউম মিনাল মাওজুনাত আল্লাতী ফী তাবঈযিহা যারার, যদি এমন কোন ওজনীয় বস্তুর সমষ্টি বিক্রি করা হয় যেটাকে ভাগ করার মাঝে ক্ষতি রয়েছে, মা বায়ানি মিকদারিহি, তার পরিমাণ উল্লেখ করত, ও বায়ানি আসমানি আকসামিহি, এবং তার যে এরকম অংশগুলো আছে প্রত্যেকটা অংশের মূল্য উল্লেখ করা সহ, আজজাইহি ওয়া তাফসীলিহা, এবং বিস্তারিত ভাবে উল্লেখ করেছে, পার গ্রাম এত টাকা, হ্যাঁ, অথবা পার কিরাত এত টাকা, পার ভরি এত টাকা, এইভাবে উল্লেখ করেছে। فإذا ظهر وقت التسليم زائدا أو ناقصا عن القدر الذي بينه, এখন পণ্য আসার পর দেখা গেল এটা কম অথবা বেশি আছে, কমও বেশি আছে, ফালমুশতারি মুখায়্যারুন, তাহলে এক্ষেত্রে ক্রেতা ইখতিয়ার প্রাপ্ত হবেন, ইনশা ফাসাখাল বাইআ ওয়া ইনশা আখাযা যালিকাল মাজমুআ বিহিসাবিস সামান আল্লাযী বায়্যানাহু ওয়া ফাসসালাহু লিআজজাইহি ওয়া আকসামিহি। তার দুইটা ইখতিয়ার থাকবে যদি কম বেশি হয়। সে চাইলে এই বিক্রয় চুক্তিটাকে প্রত্যাহার করে দিতে পারবে, আবার চাইলে সে যতটুকু পণ্য পেয়েছে ততটুকুর যে মূল্য আসে ওই মূল্য দিয়ে পণ্যটা রাখতে পারবে। জি, পরে সামনে পড়েন একজন। مثلا لو باع منقلا من النحاس على أنه 5 أرطال كل رطل ب40 قرشا فظهر المنقل 4 أرطال ونصفا। পিত্তলের কোনো পদার্থ কেউ বিক্রি করলো, পিত্তল এটাও আপনার ওই স্বর্ণ রূপার মতোই, ডায়মন্ড ট্রান্সের মতোই এটা বিক্রি করা হয়। এটা ভাগ ভাগ করে বিক্রি করা যায় না, আংটির ক্ষেত্রে যেমন পিত্তলের ক্ষেত্রে একই কথা। এটা কেউ বিক্রি করলো আলা আন্নাহু খামসাতু আরতালিন, এই শর্তে বিক্রি করলো যে এখানে 5 রেতেল আছে, কুল্লু রিতলিন, দেখেন আলাদা করে আবার বলে দিচ্ছে কুল্লু রিতলিন বিআরবাঈনা কিরশান, এখানে প্রত্যেক রিতিল 40 টাকা, তাহলে 5 রিতিল কত টাকা হবে বলেন তো? একটা পিত্তলে যদি 5 রিতিল থাকে, রিতিল 40 টাকা হয়, তাহলে 5 রিতিল 200 টাকা। 200 টাকা। এখন দেখেন 200 টাকা 180। এখন দেখেন কেনার পর ক্রেতা দেখলো যে ফাযাহারাল মিনকাল আরবাআতা আরতালিন ওয়া নিসফান, কেনার পর দেখা গেল এখানে 4.5 রিতিল আছে, অথবা এর বিপরীত আও খামসাতা আরতালিন ওয়া নিসফান, অথবা 5.5 রিতিল আছে। এর অর্থ কি? যেখানে কম বেশি হয়েছে। ফাল মুশতারি মুখায়্যারুন ফি সূরাতাইন, তাহলে এই দুই সূরতেই ক্রেতা ইখতিয়ার প্রাপ্ত হবেন, ইখতিয়ার প্রাপ্ত হবেন, তার অপশন থাকবে, ইনশা ফাসাখাল বাইআ, চাইলে সে বাইটা ফসখও করে দিতে পারবে, ওয়া ইনশা আখাযাল মিনকালা বিমিআতিন ওয়া সামানিনা কিরশান, আর চাইলে সে পিত্তলটা আপনার 180 টাকা দিয়েও নিতে পারবে। কখন? যখন নাকি সে 4.5 রিতিল পেয়েছে, ইনকানা আরবাআতা আরতালিন ওয়া নিসফান ও বিমিআতাইনি ওয়া 20 কিরশান, আবার চাইলে সে 220 টাকা দিয়েও নিতে পারবে। কখন? যখন নাকি সে দেখলো 5 রিতিল কিনেছে, পেয়েছে আপনার 5.5 রিতিল, তাহলে 5 রিতিলের দাম 200 টাকা হলে প্রত্যেক রিতিল যদি 40 টাকা হয়, তাহলে 5.5 রিতিলের দাম কত হবে? 220 টাকা, ঠিক না? 5 রিতিল 200, আরেক রিতিলের অর্ধেক 20 টাকা। তাহলে বুঝতে পারলাম আমরা যে আমরা যে বাজারে গিয়ে অনেক সময় অলংকার কিনি, স্বর্ণ রূপা ডায়মন্ডের আংটি ইত্যাদি, এই যে জিনিসগুলো যেগুলো ওজন করে বিক্রি করা হচ্ছে এবং এটাকে ভাগ করা যায় না, ভাগ ভাগ করে বিক্রি করা যায় না, একটা আংটিকে 2 ভাগ করে বিক্রি করা যায় না, এই জিনিসগুলো যদি এমন হয় যে পার গ্রাম রেট বলে বিক্রি করা হয়, তখন যদি কম বেশি হয় সেক্ষেত্রে আপনার যতটুকু ক্রেতা পেয়েছে ততটুকু মূল্যই সে দিতে বাধ্য থাকে, অথবা সে চাইলে নাও নিতে পারে। কিন্তু যদি পার গ্রাম
রেট না বলে যদি পুরোটার রেট একসাথে বলে যে এই আংটির দাম 10,000 টাকা, এখানে গ্রাম বলেছে যে 10 গ্রাম আছে, তবে পুরোটার দাম 10,000 টাকা। তো এই ক্ষেত্রে কিন্তু আবার আমরা বিপরীত বলছি যে না, এই ক্ষেত্রে আপনার যদি অতিরিক্ত হয়, অতিরিক্তটা বিক্রেতার জন্যই ক্রেতার জন্যই সাব্যস্ত। পার্থক্য বুঝতে পারছেন দুইটার? আর কোনো স্পষ্টতা আছে? আচ্ছা, সামনে কোন 226 إذا بيع مجموع من المزروعات سواء أكان من الأراضي أو من الأمتعة والأشياء السائرة وبين مقداره وجملة ثمنه। আপনাদের যখন কোনো প্রশ্ন করা হয় আপনারা বুঝছেন কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা, তখন যদি কথা না বলেন তাহলে তো মনে হবে রোবট সবাই সামনে। একটু কষ্ট করে ওটা মিউট করে কথা বলতে হবে, নাহলে তো এই অনলাইন ক্লাস নামে হচ্ছে কিন্তু এটা তো প্রাণবন্ত হবে না। সবাই যদি এখানে আনমিউট করে ঘুমায় যান তাহলে তো ক্লাসের কোনো রৌনক থাকবে না। এবারত পড়তে বলি, প্রতিদিন একজন এবারত শুরু করেন মাওলানা হোসেন, মাশাআল্লাহ, কিন্তু বাকিদের আগ্রহটা কোথায়? এটা শোনার উদ্দেশ্য কি? সবাইকে সজাগ রাখা। একজন পড়তেছে মানে অন্তত একজন আমার সাথে আছে। প্রশ্ন করি, বাকিরা কোনো উত্তর দেন না। সে কয়জন আছে ক্লাসে? 7 জন আছে। ছাত্র 7 জন না সব মিলিয়ে 7 জন? ছাত্র 7 জন, সব মিলিয়ে 9 জন। দেখেন মাত্রা 26। إذا بيع مجموع من المزروعات سواء كان من الأراضي أو من الأمتعة والأشياء السائرة وبين مقداره وجملة ثمنه فقط أو فصل أثمان زرعانه ففي هاتين الصورتين يجري الحكم على مقتضى حكم الموزونات التي في تبعيدها ضرر। দেখেন আমরা যে বলেছিলাম যে যে বস্তুগুলো সাধারণত পণ্য হিসেবে আমরা বলেছি যে প্রোডাক্ট, পণ্য, এটা 4 ধরনের হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে মাজরুই, মানে যেই বস্তুটা মূলত ফিতা দিয়ে মেপে মেপে বিক্রি করা হয়। এমন কি আছে আমাদের সমাজে? আমরা এখানে দেখতে পাই যে জমিন আছে, জমিন এটা ফিট, ফিতা, বিঘা, শতাংশ ইত্যাদি শব্দ দিয়ে বিক্রি করা হয়। আর কি আছে? আমরা জানি কাপড়, কাপড় এটা বিক্রি করা হয় না, কাপড় এটা ফিতা দিয়ে মেপে বিক্রি করা হয়, ঠিক না? অথবা এরকম আরো যে বস্তুগুলো আছে যেটা আপনার ফিতা দিয়ে মেপে, কাঠ, এটাও যদি এরকম হয় ফিতা দিয়ে মেপে বিক্রি করা হয়, সেটাও এখানে গণ্য হবে। তোষক, এই যে জিনিস স্কয়ার ফিট হিসাবে বিক্রি করা হয়। টাইলস, মার্বেল। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে জিনিসগুলো যেগুলো আপনার স্কয়ার ফিট হিসাবে, যেটাকে আমরা মাজরুই বলছি, বিক্রি করা হচ্ছে, এই ক্ষেত্রে কি আমরা তো ইতিমধ্যে পড়েছি যে ওজনি বস্তু, কাইলি বস্তু এবং এই দুইটার সুরত আমরা ইতিমধ্যে শেষ করেছি, ঠিক না? ওজনি বস্তুর 3 সুরত হতে পারে। এটা হলো যেটার ভাগ করার মাঝে কোনো ক্ষতি নাই, আবার যদি কোনো ক্ষতি থাকে তাহলে এটা আবার 2 সুরত, ঠিক না? এগুলো আমরা শেষ করেছি। এগুলোর মধ্যে কম বেশি হলে কি অধিকার সাব্যস্ত হবে কার, সেটা আমরা করেছি গত 3 মাদ্রায়। আজকের এই 226 নাম্বার মাদ্রায় মাজরুই বস্তু নিয়ে আলোচনা। দেখেন মাজরুই বস্তু এটা 2 ধরনের হতে পারে, খেয়াল করে শুনেন, এরপর আমরা এবার একটা হলো মাজরুই বস্তুটা না জমিন জাতীয় হবে, যেমন প্লট বিক্রি করা হলো, আপনার জমিন বিক্রি করা হলো ইত্যাদি। জমিন বিক্রির যত আইটেম আছে। অথবা দ্বিতীয় সুরত হলো মাজরুই বস্তুটা যেটাকে ফিতা দিয়ে মেপে গজ আকারে বিক্রি করা হচ্ছে,
এটা আপনার কোনো বস্তু জাতীয় হবে, যেমন কাপড়, মাওলানা বলেছেন, মাওলানা হুসাইন, টাইলস, মার্বেল ইত্যাদি। তাহলে দুইটা সুরত পেলাম আমরা, জমিন অথবা বস্তু। যদি এমন হয় জমিন জাতীয় হয়, তাহলে মাজরুই বস্তুর বিধানটা হুবহু আপনার এমন ওজনী বস্তুর মতো, যে ওজনী বস্তুগুলো আপনার যেগুলোকে ভাগ করার মাঝে কোনো ক্ষতি রয়েছে, যে স্রোতগুলো আমরা গত 2 বছর করেছি। তো দেখেন, যে ওজনী বস্তুগুলো ভাগ করার মাঝে কোনো ক্ষতি রয়েছে, সেটার আবার কয় সুরত? 2 সুরত। 2 সুরত। তাহলে জমির ক্ষেত্রেও হুবহু 2 সুরত হবে। অর্থাৎ দেখেন, খুব সহজে বুঝতে পারবেন, জমিটা যদি এভাবে বিক্রি করা হয় যে আপনার মনে করেন 4 কাঠা জমি বিক্রি করা হয়েছে, 4 কাঠার দাম একসাথে বলা হয়েছে, 4%ই বলেন, 4%-এর দাম একসাথে বলা হয়েছে, যে 4%-এর দাম 1,60,000 টাকা। তাহলে এক্ষেত্রে আপনার ওই যে আমাদের ডায়মন্ডের আংটির যে সুরতটা, এই সুরতটা প্রযোজ্য হবে। অর্থাৎ আপনার যদি কিছুটা বেশিও হয়, বেশিটা কার জন্য হবে বলেন তো? মুশতারির জন্য, মুশতারির ক্রেতার জন্য জন্য। সাব্যস্ত হবে। মুশতারির জন্য। ক্রেতার জন্য সাব্যস্ত হবে। আর যদি কম হয়, কম হলে ক্রেতার এখতিয়ার থাকবে। সে যদি নিতে চায়, যেমন আপনার 4% জমি, সে পেয়েছে আপনার 3%, আরো কিছু বেশি, 4% থেকে মনে করেন আপনার 1 হাত বা 2 হাত বা 1-2 গজ কম জমি পেয়েছে। এখন ক্রেতার এখতিয়ার থাকবে, সে যদি নিতে চায় তাহলে তাকে কিন্তু ফুল দামেই নিতে হবে, ঠিক না? 1,60,000 টাকা দিয়ে নিতে হবে। আর যদি চায় সে ফ্রিও দিতে পারবে, দুটো এখতিয়ার থাকবে। আর যদি দেখেন জমির ক্ষেত্রে তো বেশি আসলে ফেরত দেওয়ার মানে সুরত আছে, পাশে যদি আরো জমি থাকে তার, এক্ষেত্রে তো বেশি আসলে ওরা ফেরত দেওয়ার সুরত হ্যাঁ আছে। হ্যাঁ, বলতে আর যদি এমন হয় যে আপনার 4% জমি কিনছে, প্রত্যেক শতাংশের দাম আলাদা উল্লেখ করা, যেটা আপনার বর্তমানে হয়ে থাকে, ঠিক না? প্রত্যেক শতাংশের দাম থাকে আলাদা উল্লেখ করা, সেক্ষেত্রে কিন্তু ক্রেতা যতটুকু জমিন পাবে, কম পাক বেশি পাক, ততটুকুরই দাম দিতে হবে, যেটা আপনি প্রশ্ন করতে চাচ্ছিলেন। তো বর্তমানে আপনার ওই একেবারে আগে যেমন আপনার এক এক কারি না কি যেন বলে এটা শব্দটা, উত্তরবঙ্গের দিকে মানুষের জমিন থাকে, এক কারি, এক ছটাক। কানি কানি এক কানি, এগুলোর সাথে খুব বেশি পরিচিত না। এক কানি জমি, আমি একবার এক জায়গায় গেলাম, আমাকে দেখাইলো যে আমার এক কানি জমি আছে। কোথায়? ওই যে যতটুকু আপনার দৃষ্টি যাচ্ছে ততটুকু আমাদের জমি। মানে এটার কোনো হিসাব নাই। এখন কেউ যদি এভাবে বিক্রি করে দেয়, এক কানি জমি বিক্রি করে দিলাম, দেখেন এখানে সামান্য কম বেশি হতেই পারে, ঠিক না? আর কিন্তু যদি আমাদের বর্তমান ঢাকা শহরে বা আপনার যে প্রফেশনাল এলাকাগুলোতে যেভাবে জমি বিক্রি হয়, এখানে 1 ইঞ্চিও বেশি হওয়ার সম্ভাবনা নেই, কম হওয়ার সম্ভাবনা আছে। যদি কম হয় তাহলে যতটুকু পেয়েছেন ততটুকুর দামে দিতে হবে, কারণ এখানে পার শতাংশ, পার কাঠা দাম নির্ধারণ করা থাকে। আচ্ছা, আর আপনি আরেকটা প্রশ্ন যেটা করেছিলেন, যে জমি এটা কম বেশি হলে তো সমস্যা নেই, বা এটা ভাগ করার মাঝে কোনো ক্ষতি থাকুক বা না থাকুক, কিন্তু জমির বিধানটা প্রযোজ্য হবে ওই ওজনী বস্তুর মতো, যেটা ভাগ করার মাঝে ক্ষতি আছে। সমস্যা আছে। হ্যাঁ, এরপরে দেখেন, যদি এমন হয় যে গজ দিয়ে যে সমস্ত বস্তু বিক্রি করা হয়, এটা যদি বস্তু জাতীয় হয়, জমি না, তাহলে এটা কাইলি বস্তুর মতো। বাটখারায় যে সমস্ত বস্তু বা পাত্রে পরিমাপ করে যে সমস্ত বস্তু বিক্রি করা হয়, এগুলোর মতো। তো কাইলি বস্তুর বিধান আমরা কি করেছিলাম? মাদ্দা 223-এ বলেন একজন। যদি কম পায় তাহলে ক্রেতার এখতিয়ার থাকবে, ঠিক না? সে চাইলে বিক্রয় চুক্তি করে দিতে পারবে, আবার চাইলে যতটুকু পেয়েছে ওই ততটুকু মূল্য দিয়ে কিনতে পারবে। আর যদি বেশি পায়, বেশিটা ক্রেতার জন্য সাব্যস্ত হবে। ঠিক আছে না? জি, তাহলে জিনিসের মতো। হ্যাঁ, তাহলে গজ দিয়ে যে সমস্ত বস্তু গজ হিসাবে বিক্রি করা হয়, ওই বস্তুগুলোর ক্ষেত্রেও এই বিধানই প্রযোজ্য হবে আপনার।
কম পেলে ক্রেতা চাইলে এটা রাখতেও পারবে, রাখলে ওই টাকা দিয়ে রাখবে, আর যদি ফেরত দিতে চায় তাহলে ফেরত দিয়ে দিতে পারবে। আর যদি বেশি পায়, যেমন 10 গজ কাপড় কিনেছেন, বাসায় এনে দেখেন আপনার 10.5 গজ, ওই আধা গজটা কার জন্য? বিক্রেতার জন্য, বিক্রেতাকে ফেরত দিতে হবে। বিক্রেতার জন্য। জি। আচ্ছা, মাসালা কিছু স্পষ্ট হচ্ছে আমাদের সমাজের। এটাকে মনে করার কারণ নাই যে এটা আমার হয়ে গেছে, এটা ফেরত দিতে হবে। এইবার এবার আমি বলি, ওইদা বিয়া মাজমু মিনাল মাজরুয়াত, কেউ যদি এরকম গজ, যে সমস্ত বস্তু গজ হিসাবে বিক্রি করা হয়, এরকম সমষ্টি, এরকম কোন বস্তুর সমষ্টি বিক্রি করা হয়, সাওয়াউন কানা মিনাল আরাজি, তাই সেটা জমি হোক, আও মিনাল আমতিয়া, অথবা কোনো বস্তু হোক, আও আউল ওয়াল আশিয়া ইসসাইরা, অথবা যে কোনো বস্তু যেটা গজ হিসাবে বিক্রি করা হয়, ওবিগিনা মিকদারুহু ওয়া জুমলাতু সামানিহি ফাকাত, তার পুরা মূল্য যদি একসাথে বলা হয়, আও ফুসিলা আজমানু তারআনিহি, অথবা তার গজের মূল্যগুলো যদি ভাগ ভাগ করে বলা হয়, যেটাই হোক, 5% অথবা 4%-এর একসাথে দাম। ففي هاتين الصورتين, দুই সূরতেই يجري الحكم على مقتضى حكم الموزونات التي في تبعيضها ضرر, এই দুই সূরতেই চাই ভাগ ভাগ করে দাম বলুক বা পুরোটার একসাথে দাম বলুক, হুকুমটা আরোপ হবে আলা মুক্তাদা হুকমিল মাউজুনাত আল্লাতী ফি তাবঈযিহা যারার। এই বুঝতে পারছেন না? যে সমস্ত ওজনি বস্তুর ভাগ করার মাঝে ক্ষতি রয়েছে তার বিধানটাই প্রযোজ্য হবে। তবে ওয়া আম্মাল আমতিয়া ওয়াল আশিয়া আল্লাতী লাইসা ফি তাবঈযিহা যারার, যে সমস্ত বস্তু এবং অন্যান্য যে বস্তুগুলো আছে যেগুলোর ভাগ করার মাঝে কোনো ক্ষতি নেই, যেমন কি লেখা আছে, কাল জুখি ওয়াল কিরবাসি, জুখ শব্দের অর্থটা দেখতে হবে, দেখেন তো কিরবাস মানে তো কাপড়, ফাল হুকমু ফিহা কাল হুকমি ফিল মাকিলাত, তাহলে এই ক্ষেত্রে বিধানটা আপনার কাইলি বস্তুর মতোই বিধান প্রযোজ্য হবে। এইবার পড়েন, একজন পড়ে যান, টেনে পড়েন, সহজ বিষয় বুঝবেন। مثلا لو بيعت عرصة على أنها 100 ذراع ب1000 قرش، فظهر أنها 95 ذراعا، فالمشتري مخير إن شاء تركها وإن شاء أخذ تلك العرصة ب1000 قرش، وإذا ظهرت زائدة أخذها المشتري أيضا ب1000 قرش فقط. وكذا لو بيع ثوب قماش على أنه يكفي قباء وأنه 8 أذرع। আচ্ছা, জোখ শব্দের অর্থ উর্দু অনুবাদে লেখা উনি কাপড়ে, মানে উই উই সুতার কোনো কাপড় হয়তো, আর কিরবাস মানে লেখা সুতি কাপড়। আচ্ছা দেখেন, মাসালান লাউ বিয়াত আরসাতুন, কোন একটা জমিন বিক্রি করা হলো এই শর্তে, আলা আন্নাহা মিআতু জিরাইন বিআলফি কিরশিন, এখানে 100 গজ জমি আছে 1000 টাকায়, ফাযাহারা আন্নাহা 95 জিরাআন, এরপর দেখলো কয় গজ? 95 গজ। তাহলে বলেন তো বিধানটা কি হবে? ক্রেতা এখানে ইখতিয়ার পাবে, সে চাইলে এটা নাও নিতে পারে, ওয়া ইনশা আখাযা তিলকাল আরসা বিআলফি কিরশিন, তবে যদি নিতে চায় তাহলে 95 গজই তাকে কত টাকায় নিতে হবে? 1000 টাকাই নিতে হবে, কারণ কম পেলেও তাকে ওই যে রেট নির্ধারণ হয়েছে ওই রেটেই নিতে হবে, ওই ডায়মন্ডের আন্টির মতো। ওয়া ইন যহরাত যাইদাতান, আর যদি বেশি পায়, আখাযাহাল মুশতারি আইজান বিআলফি কিরশিন, কারণ যে সূরতে বেশি পাবে ওই সূরতে বেশিটা কার জন্য সাব্যস্ত হবে বলেন তো? ওই মুশতারি বা ক্রেতার জন্যই সাব্যস্ত হবে, যদি পুরোটার দাম একসাথে বলা হয়। 100 গজ 1000 টাকা, এখানে কিন্তু বলে নেই যে পার গজ কত টাকা। এরপরে পড়েন। وكذا لو بيع ثوب قماش على أنه يكفي قباء وأنه 8 أذرع ب400 قرش، فظهر 7 أذرع، خير المشتري إن شاء تركه وإن شاء أخذ ذلك الثوب ب400 قرش، وإن ظهر 9 أذرع أخذه المشتري بتمامه ب400 قرش أيضا। কুমাসিন, কেউ ব্যক্তি কোনো আপনার কাপড়ের কোনো গাঁটটি বা থান বিক্রি করলো, আলা আন্নাহু ইয়াকফি কাবাআন, এই শর্তে বললো যে এখানে যে কাপড় আছে এটা আপনার কোন জুব্বা বা কোনো বড় কোনো পাঞ্জাবি এগুলো বানালে এটার জন্য যথেষ্ট হয়ে যাবে। আন্নাহু সামানিয়া আজরুইন বিআরবাই মিআতি কিরশিন, দেখেন তো হুজুর আসছে কিনা, চলে আসছেন?
আপনি 10 কয়টা পড়লেন? 55। ঠিক আছে, কথাটা দিয়ে কালকে জি। বেশি। আসসালামু আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কত পড়াটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা চলতেছিল আল ইয়াকিন ওয়া লা ইয়াজুলু বিশাক, এর প্রেক্ষিতে তাসফিয়া চলতেছিল। গত সবাইকের আগে সবাইকে বলা হয়েছিল যে যদি কেউ কত রাকাত পড়েছে, রাকাতের সংখ্যার ব্যাপারে তার সন্দেহ হয়, তখন এমত অবস্থার মধ্যে এখানে 3টা সূরা বলা হয়েছিল। এরপরে বলছে যে এই সূরাগুলো
এখন যদি নামাজ কমপ্লিটের পর তার থেকে কোনো ফরজ ছুটে যাওয়ার যদি সন্দেহ হয়, এখন কোন ফরজ ছুটছে এটা যদি সে নির্ধারণ না করতে পারে, তখন অবস্থার মধ্যে বলছে যে সে কি করবে, সে একটা সেজদা করে নেবে, এরপর সে দাঁড়াবে, দাঁড়িয়ে সে 1 রাকাত নামাজ পড়বে, পড়ার পরে এরপরে সাজদা সাহু করবে, এমনটাই ফাতহুল কাদিরের মধ্যে আছে। এরপরে বলছে যদি কাউকে খবর দেওয়া হয়, কোনো আদল ইনসাফগার ব্যক্তি যদি খবর দেয় যে তুমি তো জোহরের নামাজ 4 রাকাত পড়ছো, এখন তার ওই ব্যক্তির খবর সম্পর্কে যদি তার সন্দেহ হয় যে সে সত্য বলছে না মিথ্যা বলছে, তখন ইহতিয়াতান তার নামাজটাকে পুনরায় পড়ে নেওয়া উত্তম। এই জন্য যে ওই ব্যক্তির খবরের মধ্যে সন্দেহ করা মানে হচ্ছে নামাজের মধ্যে সন্দেহ করা। নামাজের মধ্যে এ ধরনের সন্দেহ হলে তখন নামাজটাকে পুনরায় পড়ে নেওয়া উত্তম। এরপরে বলছে যদি ইমাম এবং মুক্তাদিদের মধ্যে বিরোধ হয়, ইমাম সাহেব বলতেছে 4 রাকাত পড়াইছি আর মুক্তাদি বলতেছে 3 রাকাত, এখন দেখতে হবে ইমাম সাহেব যদি 4 রাকাতের উপর তার ইয়াকিন থেকে থাকে যে না 4 রাকাতই, তখন এমত অবস্থার মধ্যে ইমাম সাহেবের কথাই গ্রহণ করা হবে, আর নামাজ পড়তে হবে না। কিন্তু যদি এখানে মুক্তাদিদের ইমাম সাহেবের সন্দেহ এবং সংশয় থাকে 4 রাকাত বা 3 রাকাত, তখন এমত অবস্থার মধ্যে মুক্তাদিদের কথা গ্রহণ করে পুনরায় নামাজ পড়া হবে। এরপরে বলছে যে যদি কেহ জোহরের 1 রাকাত পরে এরপরে তার দ্বিতীয় রাকাতের মধ্যে যদি সন্দেহ হয় যে সে আসরের মধ্যে আছে, অথবা তৃতীয় রাকাতের মধ্যে যে আমি তো নফল পড়তেছি, এ ধরনের সন্দেহ হয়, চতুর্থ রাকাতের মধ্যে তার আবার জোহর পড়তেছে, এ ধরনের অবস্থা সৃষ্টি হয়, তখন এর মতো অবস্থার মধ্যে এটাই করা হবে, সাব্যস্ত হবে যে সে জোহরই পড়তেছে। আর এই যে আসর পড়া বা নফল পড়া এ ধরনের যে সন্দেহ শক তার মধ্যে এসেছে, এটা ধর্তব্য না, গ্রহণযোগ্য না। এরপরে বলেছে যদি কোনো মুসল্লি সে আসরের নামাজের মধ্যে সে আসরের নামাজ পড়তেছে, নামাজ পড়া অবস্থায় তার সন্দেহ হইতেছে একটা সেজদা ছুটে গেছে, এই সেজদাটা কি আসরের সেজদা ছুটেছে নাকি জোহরের সেজদা ছুটেছে এটা সে নির্ধারণ করতে পারতেছে না, তখন এমত অবস্থার মধ্যে তাহারিক করবে, তাহারিক করে সে যদি এটা নির্ধারণ করতে পারে তাহলে তো করলোই, আর যদি সে নির্ধারণ না করতে পারে তাহলে সে এখানে আসরের নামাজ পূর্ণ করবে আর সে এখানে একটা সেজদা দিয়ে দিবে। এরপরে সে জোহরের নামাজ ইহতিয়াতান পড়ে নিবে, এরপর পুনরায় আবার সে আসরের নামাজ পড়বে। আর যদি সে পুনরায় এটা না করে তো কোনো অসুবিধা নেই। মুস্তাবা কিতাবের মধ্যে আছে কেউ তাকবীরে তাহরিমের মাধ্যমে কেউ নামাজ শুরু করার পর, এখন তার যদি তাকবীরে তাহরিমের মাধ্যমে নামাজ শুরু করেছে, এখন তার সন্দেহ হইতেছে সে নামাজ শুরু করেছে, এখন সে তার সন্দেহ হইতেছে এটা কি তাকবীরে তাহরিমার তাকবীর বলেছে নাকি না, অথবা তার হদস হওয়া না হওয়ার ব্যাপারে, অথবা তার কাপড়ের মধ্যে নাপাকি থাকা না থাকার ব্যাপারে, অথবা মাথা মাসা করা না করার ব্যাপারে, এ ধরনের সন্দেহ যদি হয়, তখন অবস্থার মধ্যে বলছে যে সে তার জীবনে যদি এটা প্রথমবার হয়ে থাকে তাহলে সে পুনরায় সে এই নামাজ তার শুরু করতে হবে। আর যদি বারবারই এমন হয়, এটা তার অভ্যাসে পরিণত হয়, সন্দেহের রোগী হয়ে যায়, তখন অবস্থার মধ্যে তো আর এটা তার পুনরায় করতে হবে না, বরং যে অবস্থাগুলো তার মনের মধ্যে সৃষ্টি হইতেছে সন্দেহগুলো, এগুলোকে ধর্তব্য হবে না। নামাজ শুরু করার পর তার যদি সন্দেহ হয় যে সে কি তাকবীর তাহরিমার তাকবীর বলছে নাকি কুনুতের তাকবীর বলছে, তখন যেহেতু তাকবীর তাহরিমা বলা নামাজের মধ্যে ফরজ, সেই হিসাবে আর এই ফরজের মধ্যে তার সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, তখন এমত অবস্থার মধ্যে এটাকে ধরে নেওয়া হবে সে নামাজই শুরু করে নেবে। হজের রুকনের ব্যাপারে বলতেছে যদি হজের কোন রুকন ছুটে যাওয়া না যাওয়ার ব্যাপারে সন্দেহ হয়, আল্লামা খাসসাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন সে তাহরির মাধ্যমে এটা নির্ধারণ করবে, অর্থাৎ নামাজের যে বিধান হজেরও সেই বিধান, কিন্তু অধিকাংশ মাশায়েখগণের বিধান হচ্ছে সে যদি কোনো রুকন আদায়ের ক্ষেত্রে তার সন্দেহ সৃষ্টি হয় তখন সে রুকনটাকে পুনরায় আদায় করে নিবে। এর জন্য যে তাকরারে হজের মধ্যে তাকরারে রুকন দ্বারা হজ বিনষ্ট হয় না, ফাসাদ হয় না, কিন্তু নামাজের মধ্যে তাকরার রুকন দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়, সেই হিসাবে এখানে সে পুনরায় ওই রুকনটা আদায় করে ফেলবে যাতে তার কোনো সন্দেহ যাতে না থাকে। আচ্ছা ঠিক আছে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম।
ফিল বাজাজিয়াতে শাক্কা ফিল কিয়ামে ফিল ফাজরি আন্নাহুল উলা আবিস সানিয়া। এখন ফজরের মধ্যে কিয়ামের মধ্যে মানে দাঁড়ানো অবস্থায় শক হলো যে সে কি প্রথম রাকাত না দ্বিতীয় রাকাত। এখন যদি দুই মানে প্রথম না দ্বিতীয় রাকাত এই শক হলে এখন করবে কি, করণীয় কি? রাফাজাহু, এই নামাজ ছেড়ে দিবে, ওয়া ক্বাদা কদরাত তাশাহুদে, তাশাহুদ পরিমাণ বসবে। নামাজ ছেড়ে দেওয়ার মানে অর্থাৎ এই নামাজটা সামনে বাড়ান লাগবে না, এর অর্থ এটা নামাজ একবার পুরো ছেড়ে দিতে হবে না, অর্থাৎ এই নামাজটা সামনে না বাড়িয়ে বসে যাবে, বসে তাশাহুদ পরিমাণ বসবে। সুম্মা সাল্লা রাকাতান, এরপরে এরপরে দাঁড়ায় 2 রাকাত পড়বে। তো ওই অর্থাৎ ফজরের 2 রাকাত পরিবর্তে 2 রাকাত আদায় করে ফেললো। আচ্ছা, বিফাতিল কিতাব ও সূরা দিয়ে সূরা ফাতিহা দিয়ে নিয়ম অনুযায়ী পড়বে, ওয়াতাম্মা নামাজ পুরো করবে, আর সাজাদা লিসসাহবি সেজদা আদায় করবে, বাস হয়ে যাবে। তাহলে 2 রাকাত পরিবর্তে অর্থাৎ কোন রাকাত, এখন ওই শকের কারণে 2 রাকাত আদায় করে নিল, তাহলে তার আর সন্দেহ থাকলো না। ফাইন শাক্কা ফি সিজদাতিহি, কিন্তু এরপরে যদি সিজদার মধ্যে যদি কেউ মানে তার শক হয়, আন্না আনিল উলা আও আনিস সানিয়া, এই সিজদাটা কি প্রথম রাকাতের সিজদা নাকি দ্বিতীয় রাকাতের সিজদা। এখানে কিন্তু আগে পুরো রাকাতের মধ্যে সন্দেহ ছিল, এই জন্য যেহেতু এটাকে প্রথম রাকাত না দ্বিতীয় রাকাত, এই জন্য 2 রাকাত পড়া লাগলো, 2 রাকাত পড়তে হয়েছে। কিন্তু সিজদার মধ্যে যেহেতু সন্দেহ হয় যে এটাকে প্রথম রাকাতের সিজদা না দ্বিতীয় রাকাতের সিজদা, তে বোঝা গেল যে এই ক্ষেত্রে 1 রাকাতের মধ্যে সন্দেহ, 2 রাকাতের সন্দেহ না। তো এই জন্য এই তাহলে প্রথম রাকাতের সিজদা না দ্বিতীয় রাকাতের সিজদা, এরকম যদি সন্দেহ করে আনিল উলা ও আনিস সানিয়া, হ্যাঁ, তাহলে ইউমজি ফিহা, কয়ের মধ্যে উনি আদায় করতে থাকবে। অর্থাৎ এখন সিজদার মধ্যে যখন তার শক হয়েছিল, হ্যাঁ, এই সিজদা আদায় করে নেবে, আদায় করে নামাজ শেষ করে ফেলবে। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা ঠিক আছে জি, দেখবো ইনশাআল্লাহ, ক্লাস হচ্ছে তো দেখবো ইনশাআল্লাহ জি। আচ্ছা ঠিক আছে জি, ঠিক আছে জি, আসসালাম। এখন বলতেছে যে সিজদার মধ্যে শক হলো যে প্রথম রাকাতের দ্বিতীয় রাকাতের, বলে ইউমজি ফিহা, নামাজের মধ্যে বাস যায় এটা পুরা করবে। হ্যাঁ, কাজে আর কিছু এই ক্ষেত্রে যে সিজদার মধ্যে কে পড়তেছে? আচ্ছা, ওয়াইন শাক্কা ফি সিজদাতি সানিয়াতি লা, কিন্তু যদি দ্বিতীয় সিজদার মধ্যে শক করে, আগে বললো কি যে শাক্কা ফি সিজদাতিহি আন্না আনিল উলা ও আবি সানিয়া, প্রথম সিজদায় যদি এইরকম হয় তাহলে তো অর্থাৎ সে ওই সিজদা আদায় করলো, পরে আরেক সিজদা করলো, 2 সিজদা তো পুরো হয়ে গেল তার। হ্যাঁ, যেহেতু পুরো হয়ে গেল এই জন্য ইউমজি ফিহা, নামাজ পুরো করবে, আর কোনো সমস্যা নেই, অর্থাৎ এটা আদায় করে ফেলবে। কিন্তু যদি দ্বিতীয় সিজদার মধ্যে শক করে, যে দ্বিতীয় সিজদার মধ্যে যে এটা কি প্রথম রাকাতের সিজদা না দ্বিতীয় রাকাতের সিজদা, বলে লা, এই অবস্থায় নামাজের সামনের দিকে চলবে না। কেন? লিআন্না ইতমামাহা লাজিমুন আলা কুল্লি হাল, এই সিজদা তো পুরা করতে হবে, এই জন্য দ্বিতীয় সিজদাটা, হ্যাঁ, অর্থাৎ যে সিজদার মধ্যে আছে এই সিজদা তো পুরা করা লাগবেই। কিন্তু এই সিজদা থেকে যখন মাথা উঠাবে, ওয়াইদা রাফা রাসু মিনাস সিজদাতি সানিয়া, এই দ্বিতীয় সিজদাতের থেকে যখন মাথা উঠাবে, কাদা, তাশাহুদ পরিমাণ কাদা করবে, এরপরে দাঁড়ায় কমা ওয়া সাল্লা রাকাতান, 1 রাকাত পড়বে। অর্থাৎ যেহেতু এখন বললো কি, যেহেতু সিজদার মধ্যে আগে বললো কি ফাইন শাক্কা ফি সিজদাতিহি, এখন বুঝেন জিনিসটা, যে সিজদার মধ্যে শক করলো যে এটা প্রথম রাকাতের সিজদা না দ্বিতীয় রাকাতের সিজদা, বলতেছে ওয়াইন শাক্কা ফি সিজদাতি, যদিও দ্বিতীয় সিজদায় শক হয়, অর্থাৎ সন্দেহটা প্রথম সিজদায় হোক বা দ্বিতীয় সিজদায় হোক। কথা হলো এটা, মানে সন্দেহটা প্রথম সিজদায় হোক বা দ্বিতীয় সিজদায় হোক, যেই সিজদাই সন্দেহ হোক, এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও জানিয়ে দিয়েছেন, وَإِن جَاهَدَاكَ عَلَى أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا। আচ্ছা, যদি সিজদার মধ্যে শক হয় যেটা প্রথম রাকাতের সিজদা না দ্বিতীয় রাকাতের সিজদা, এখন বলছে কি ইউমজি ফিহা, ওই সিজদাটা আদায় করে নেবে। ওয়াইন শাক্কা ফি সিজদাতি সানিয়া, যদিও দ্বিতীয় সিজদার মধ্যে শক হোক, তবে সিজদাটা আদায় করতে হবে। কেন?
লাইন ইতমামহা লাযিমুন আলা কুল্লি হাল, কয় যে সিজদা আছে ওটা তো পুরো করা লাগবেই, এইজন্য ওই সিজদাটা আদায় করবে কইরা। এরপরে ওয়াইদা রাফা রাসু মিনাস সিজদাতি সানিয়া, যদি প্রথম সিজদার মধ্যে সন্দেহ হয়ে থাকে তাহলে দ্বিতীয় সিজদাও আদায় করবে। আর যদি দ্বিতীয় সিজদার মধ্যে সন্দেহ হয়ে থাকে তাহলে দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠে ফেলবে, উঠানোর পর কাদা করবে, মানে অর্থাৎ তাশাহুদ পরিমাণ বসবে, সুম্মা কাম, এরপর দাঁড়াবে, সালা রাকাতান, এক রাকাত নামাজ পড়বে। তো তার যে সন্দেহ হয়েছিল এটা প্রথম রাকাতে না দ্বিতীয় রাকাতে সিজদা, এখন এই যে এক রাকাত পড়ার দ্বারা তার ওইটা পূরণ হয়ে যাবে, যে সিজদার সম্পর্কে সন্দেহ হয়েছিল ওটা পূরণ হয়ে যাবে। ওয়া তাম্মা বি সিজদাত সাহবি, এরপরে সিজদা সাহর দ্বারা নামাজ পুরা করে ফেলবে, তার জন্য এটি করণীয়। আচ্ছা, এরপর আরেকটা মাসলা, ওয়াইন শাক্কা ফি সিজদাতিহি, যদি সিজদার মধ্যে সন্দেহ হয় আন্নাহু সাল্লাল ফাজরা রাকাতাইনি আও সালাসান, ফজরের নামাজ কি 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে, সিজদা অবস্থায় সন্দেহ হলো। এখন সিজদা অবস্থায় সন্দেহের কারণে ইনকানা ফি সিজদাতি সানিয়াতি, যদি সিজদা সানিয়ার মধ্যে এটা হয়ে থাকে, দ্বিতীয় সিজদা হয়ে থাকে, ফাসাদাত সালাতু, নামাজ বাতিল হয়ে যাবে। কারণ দ্বিতীয় সিজদা করার দ্বারা তো এই রাকাত পুরো হয়ে গেল, আর পুরো হওয়ার পরে এখন এটাকে তো আর মানে অর্থাৎ এই তার যদি তৃতীয় রাকাত হয়ে থাকে, তৃতীয় রাকাত বাতিল করার কোনো রাস্তা নেই। দ্বিতীয় সিজদা আদায়ের দ্বারা তার তৃতীয় রাকাতটা পুরো হয়ে গেল, কাজে এখন নামাজ ফাসিদ হয়ে যাবে, কারণ 3 রাকাত কখনো ফজর নামাজ হইতে পারে না, তার নামাজ বাতিল, নতুন করে নামাজ পড়বে। আর যদি ওয়াইন কানা ফি সিজদাতিল উলা, যদি প্রথম সিজদায় এই সন্দেহটা হয়, ইউমকিনু ইসলাহুহা ইনদা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদের নিকটে এর সংশোধন মুমকিন, সম্ভব। আচ্ছা, সংশোধন কিভাবে সম্ভব? কলি আন্না তামামাল মাহিয়াতি বিররফি ইনদাহু, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকটে, আচ্ছা ক্লাস হচ্ছে, একটু পরে ফোন করেন, পরে আধা ঘন্টা পরে। আচ্ছা দেখেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ নিকটে এখন তামামাল মাহিয়াতি, মানে একটা রাকাতের পরিপূর্ণতা হবে বিররফি আনহু, আপনার সেই সিজদা থেকে উঠার মাধ্যমে, সিজদা যখন সে উঠে দাঁড়াবে, এই দাঁড়ানোর পরে মানে অর্থাৎ এই দাঁড়ানোর দ্বারা তার রাকাতটা পুরো হয়। এই জন্য ফাতার তাফিউ সিজদাতু বিররাফজি, প্রথম রাকাতে যখন যদি এক সিজদা দেয়া থাকে, তো যদি দাঁড়ায় যায় তাহলে সিজদাটা বাতিল হয়ে গেল, তার ওই মানে পুরো ফাতার তাফিউ সিজদাতু, এই জন্য সিজদাটা বাতিল হয়ে গেল। সিজদা বাতিল হওয়ার দ্বারা বিররাফজি, মানে সে সিজদা থেকে ওঠার মাধ্যমে যখন সিজদাটা বাতিল হয়ে গেল, এই যে ইরতিফা বিল হাদাস, এই হাদাসের মতো, যেমন একজনের কারো যদি হদস হয়, প্রথম মনে করেন সিজদা হদস হয়ে গেল, তো হদস হয়ে গেলে সে কি করবে, সে অবস্থা উঠে যাবে, অর্থাৎ ওই রাকাতটা তার সমান হবে না, গণ্য করা হবে না। ওরকম ভাবে প্রথম সিজদার মধ্যে যখন সে উঠে যাবে, দাঁড়ায় যাবে, তখন তার এই রাকাতটাকে গণ্য করা হবে না, এই জন্য তার 2 রাকাতই থাকবে। এই জন্য ফায়াকুমু, দাঁড়াবে, দাঁড়ায় যায়, এরপর আবার ওই একদু বসবে। যখন দাঁড়ায় গেল, দাঁড়ানো কেন? এই দাঁড়ানোটা, প্রথম এই দাঁড়ানোটা হচ্ছে তার আগের রাকাতটা মজবুত করার জন্য, অর্থাৎ এই দাঁড়ানোর মাধ্যমে আগের রাকাতটা মানে তার এই নামাজ আগের রাকাতটা ভাঙ্গা মজবুত হয়ে গেল, অর্থাৎ যে নামাজে মনে করেছিল দ্বিতীয় রাকাত হওয়ার সম্ভাবনা, সেটা ভাঙ্গাটা মজবুত হয়ে গেল এই দাঁড়ানোর দ্বারা। এই জন্য দাঁড়াতে বলছে, মানে অর্থাৎ সিজদা থেকে ডাইরেক্ট দাঁড়ায় যাবে, সিজদা থেকে প্রথম সিজদা থেকে দাঁড়ায় যাওয়ার দ্বারা তার ওই সিজদার যে ভাঙ্গে গেল এবং ভাঙ্গার দ্বারা পুরো রাকাতটা বাতিল হয়ে গেল, এটা মজবুত হয়ে গেল দাঁড়ানোর মাধ্যমে। এরপরে বসবে, ইয়াকুমু বসবে, ওয়ায়াকুদু, আচ্ছা দাঁড়ায়, এরপর ইয়াকুদু বসবে, বৈশা আপনার যেহেতু এটা তার আখিরি বৈঠক, ওয়াসজুদুল সাহাবি, সিজদা আদা করবে, ইলা আন ক্বালা। আচ্ছা, তাহলে এখানে ওই সিজদা আদা করবে, আদা করার দ্বারা তার নামাজটা এখানে পরিপূর্ণ হয়ে যাবে। তাই বুঝা গেল যে প্রথম সিজদায় যদি এই জিনিসটা হয় তাহলে এটাকে মানে করা যায়, সংশোধন করা যায়, কিন্তু দ্বিতীয় সিজদার মধ্যে যদি এটা করে আর দ্বিতীয় সিজদায় যদি দাঁড়ায়ও যায়, তবু রাকাতটা পুরো হয়ে যাবে, কারণ 2 রাকাত 2 সিজদা তো হয়ে গেছে, এই 2 সিজদা হয়ে যাওয়ার কারণে রাকাত পুরো হয়ে যায়। এই জন্য 3 যদি সম্ভাবনা আছে এটা তৃতীয় রাকাত হওয়ার, আর 3 রাকাত ফজরের মধ্যে এটা তো জায়েজ নেই। ফজরের মধ্যে 3 রাকাত যদি পড়ে তো সেটা তো মানে তার হইতে পারে না, ফজরের মধ্যে 3 রাকাত এটা এই জন্য বাতিল হয়ে যাবে যদি দ্বিতীয় সিজদার মধ্যে বিষয়টা হয়, আর প্রথম সিজদা হলে তারা এইভাবে জবরে নুকসান করবে। আচ্ছা, এখন এই কিতাবের মধ্যে যেটা বলা হয়েছে তিলান কলা এই পর্যন্ত আসছে, সেখানে ওয়ানাউইম মিনহু, তার একটা মানে আরেকটা সূরত বয়ান করছে এখানে, তাযাক্কারা আন্নাহু তারাকা রুকনান কাউলিয়ান,
হ্যাঁ, এই ধরনের একটা মানে মাসালা বয়ান করা হচ্ছে সেই কিতাবের মধ্যে। হ্যাঁ, তাযাক্কারা আন্নাহু তারাকা রুকনান কাউলিয়ান। এখানে নামাজের মধ্যে রুকন দুই প্রকার, একটা রুকনে কাউলি, রুকনে ফেইলি। রুকনে কাউলি মানে যে রুকনটা মুখের মাধ্যমে আদায় হয়, সেটা একটা আছে যে রুকনটা ফেইলের মাধ্যমে আদায় হয়। আচ্ছা, এই সম্পর্কে ইনশাআল্লাহ কালকে বয়ান হবে। আজকে সময় শেষ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই ব্যাপার, আজকে ছাত্রের সংখ্যা এত কম কেন? মাওলানা হুসাইন আহমেদ ক্লাসে আছেন? মাওলানা আব্দুস সাত্তার? জি আছে। মাওলানা রেজাউল করিম? জি হুজুর আছে। মাওলানা আহসানুল্লাহ? মাওলানা ইব্রাহিম খলিল? আচ্ছা, মাওলানা আবু জাফর? জি হুজুর আছেন। গত ক্লাসেও ছিল নাকি সবাই, না বের হয়ে গেছে এরকম, নাকি শুরু থেকেই কম? কম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমাদের একটা আলোচনা চলতেছে, আলোচনাটা একদম সহজ বিষয়, কঠিন কোনো বিষয় না। এখানে কবিতার ভিতরের আলোচনাটাই স্পষ্ট, এটার ব্যাখ্যাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ করতেছেন। বুঝা আসছে? এখানে দুইটা সূরত কবিতার মধ্যে, একটা তো গেল কবিতার 26 এবং 27, আর একটা হলো 28 এবং 29। 28 এবং 29 যে কবিতাটা আছে, ওয়াকিলা বিত্তাখির ফি ফাতওয়া ইন খালাফাল ইমাম সাহিবা, এই যে দুইটা কবিতা, ওয়াকিলা মান দালিলুহু আকওয়ারুজ্জি, এটা সহ এই দুই কবিতার ভিতর এক আলোচনা, আর ওইটার এই দুই কবিতার উপরে যে দুই কবিতা আছে সেখানে আলোচনা আরেকটা। তো আলোচনায় চলতেছে, একটা তো বিষয় হলো যে ইমাম কোন একটা মাসলার হুকুমের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর থেকে কোনো মত পাওয়া যায় না, তখন কার মত গ্রহণ করতে হবে? তার শাগিরদের মধ্যে থেকে প্রথমে কাকে প্রাধান্য দিয়েছেন ফুকাহায়ে কেরাম? হ্যাঁ, এবং পরবর্তীতে ইমাম মুহাম্মদ, ধারাবাহিকভাবে ইমাম জুফার এবং হাসান ইবনে জিয়াদ। জি, এই কথাগুলো এখানে বলতেছে। হ্যাঁ, পড়েন ওয়াকালা ফি, এখান থেকে পড়েন এই পৃষ্ঠা শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা ফি আখিরি কিতাবিল হাবিল কুদসি ومتى لم يوجد في المسألة عن أبي حنيفة رواية يؤخذ بظاهر قول أبي يوسف। হ্যাঁ, এরপরে সুম্মা বিজাহিরি ثم بظاهر قول محمد
ثم بظاهر قول زفر والحسن وغيرهم হ্যাঁ আল আকবার ফাল الأكبر আকবার فالأكبر إلى آخر من كان من كبار الأصحاب হ্যাঁ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যান্য যে সমস্ত শাগরেদ আছেন তাদের মধ্যে শাগরেদদের মধ্য থেকে ফুকায়ে কেরাম যেভাবে যাকে সর্বপ্রথম মর্যাদার স্তরে রাখছেন সেই ধারাবাহিকভাবে হবে বুঝা আসছে আচ্ছা তাহলে এখানে তো স্পষ্ট এখানে অস্পষ্ট কিছু আছে এবারতে জি না আচ্ছা এরপরে পড়েন وقال قبله হুম, ومتى كان মানে قول أبي يوسف ومحمد হ্যাঁ موافق قوله মানে لا এখানে বিষয়টা يتعدى হচ্ছে عنه যে হ্যাঁ পড়েন লা ইয়াতাআদ্দা لا يتعدى عنه إلا فيما مست إليه ضرورة হ্যাঁ এখানে আরেকটা বিষয় আলোচনা করতেছে আহ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহর বক্তব্য যদি ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কৌলের মুয়াফিক হয় বুঝা আসছে তাদের কৌল এবং তার কৌলের যদি কি হয় যদি মুয়াফিক হয় তখন প্রয়োজন ছাড়া সেখান থেকে কি করা যাবে না সেই মত থেকে উদুল করা যাবে না বুঝা আসছে যেখানে প্রয়োজন আছে ঠিক আছে যেখানে প্রয়োজন আছে সেখানে কি করা যাবে উদুল করা যাবে এবং এখানে একটা তো ইল্লত কারণ এবং শর্ত বর্ণনা করছেন সেটা কি জরুরত ضرورة আরেকটা বলতেছে সামনেও হ্যাঁ পড়েন علم أنه لو كان أبو حنيفة رأى ما رأوا হুম, لأفتى জি به হ্যাঁ এখানে আরেকটা কারণ আরেকটা শর্ত জুড়ে দিচ্ছেন ফুকায়ে কেরাম একটা তো বলছেন যে কি জরুরত হলে ضرورة তবেই কি করা যাবে এই উদুল এরকম করা মাসলা যাবে যে মাসলা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌলের সাথে সাহেবাইনের কৌলের কি আছে মুওয়াফাকাত আছে হ্যাঁ সেই এমন এমন বক্তব্যে এমন মাসালায় কি করা যাবে না উদুল করা যাবে না কোনো ফকির জন্য কোনো মুস্তাহিদের জন্য সেই মাসলা থেকে আহ, মাসলা থেকে বের হয়ে অন্য কোনো মাসলা বর্ণনা করা যাবে না তবে জরুরত এর আলোচনা পূর্বে গেছে এরপরে সামনে যে কথাটাও বলতেছে ওয়ালিমা আন্নাহু লাউ কানা আবু হানিফা এই কথাটাও পিছনে গেছে জরুরত যেমন তালিমে কোরআন একটা গেছে না জি জি সেখানে জরুরতের কারণে সেখানে একটা কথা বলছে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বর্তমান এই সময়ে উনি এই অবস্থা দেখতেন তাহলে এই মুতাখিরিন ফুকায়ে কেরাম যে বিষয়ে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা সিদ্ধান্তকৃত মাসালা থেকে বের হয়ে তারা বর্তমান অবস্থা অনুযায়ী রূপ দেখে এবং জরুরতের কারণে তারা ভিন্ন ফতোয়া দিয়েছেন এটাকেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গ্রহণ করতেন এবং তাদের মতের সাথে একমত হইতেন এবং তিনি যদি এটা দেখতেন এবং তাদের মত অনুযায়ী তিনি কি করতেন ফতোয়া দিতেন সমর্থন করতেন এই দুইটা যদি আহ, শর্ত পাওয়া যায় তাহলে কি করা যাবে উদুল করা যাবে প্রথমটা কি আর দ্বিতীয়টা কি প্রথমটা হচ্ছে জরুরত বলেন হ্যাঁ আর আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা যারা মানে গবেষণা করবে অর্থাৎ মুস্তাহিদ তিনারা যদি এমনটা মনে করেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকলেও এমনটাই করতেন যেমনটা আমরা করতে চাচ্ছি বা আমরা যে হুম, অভিমত দিতেছি উনি জীবিত থাকলে হ্যাঁ এমন অভিমতই দিতেন এবং দৃঢ় বিশ্বাস ইমাম যদি হয় তখনই উদুল করতে পারেন হ্যাঁ জি বুঝা আসছে বিষয়টা সবার যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বর্তমানে খেয়াল করেন বর্তমানে যে জরুরতের কারণে তার তিনি যে একটা মাসলার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন সেই মাসলা থেকে ফুকায়ে কেরাম যে উদুল করেছেন বুঝা আসছে সেই অবস্থাটা যদি তিনি দেখতেন তিনি যদি সেটা উপলব্ধি করতেন দেখতেন তাহলে তিনিও মুতাখিরিন ফুকায়ে কেরাম যে বিষয়ে একমত হয়েছেন তাদের সাথে একমত পোষণ করতেন তিনিও এই ফতোয়াটাই দিতেন তারা যে ফতোয়া দিয়েছেন যদি এই অবস্থা হয় তাহলে কি করা যাবে উদুল করা যাবে কোন সূরতে এবার বলেন যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌল সাহেবাইনের কৌলের কি হয় মুওয়াফাক হয় হ্যাঁ বুঝা অভিন্ন আসছে না হয় এরপরে পড়েন হ্যাঁ ভিন্ন না হয় হ্যাঁ পরে অভিন্ন হয় ওয়াকা- ভিন্ন না হয় বুঝা আসছে
হ্যাঁ وكذا إذا كان أحدهما معه فإن خالفاه في الظاهر قال এখানে بعض আরেকটা হ্যাঁ এখানে আরেকটা সূরত বলতেছে, এখানে আরেকটা সূরত কি, যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনার সাথে সাহেবাইনের কেউ একজন একমত পোষণ করেন তাদের মধ্যে থেকে, মানে সাহেবাইনের মধ্যে থেকে কেউ একজন যদি তার সাথে থাকেন, বুঝা আসছে, তখনও আপনার কি করা যাবে না, প্রয়োজন ছাড়া জরুরত ছাড়া কি করা যাবে না, উদুল করা যাবে না ওই মাসলা থেকে। বুঝা আসছে? মানে তাদের একজন মানে কি, আহাদুহুমা, অর্থাৎ সাহেবাইনের মধ্যে থেকে যে কোনো একজন যদি মাহু কার সঙ্গে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সঙ্গে হ্যাঁ থাকেন, তাহলে আপনার তখনও এই সূরতেও কি করা যাবে না, জরুরত ছাড়া উদুল করা যাবে না। আচ্ছা, এরপরে فإن خالفاه في الظاهر হ্যাঁ, আর قال যদি بعض المشايخ স্পষ্টভাবেই হ্যাঁ, যদি উভয় কি করেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করেন, মুখালাফাত করেন, উভয় অর্থাৎ সাহেবাইন ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ উভয় কি করেন, ওনার মুখালাফাত করেন, সেক্ষেত্রে কিছু কিছু ফকি বলছেন, কি বলতেছেন বলেন। قال بعض المشايخ يؤخذ بظاهر قوله وقال بعضهم المفتي مخير بينهما إن شاء أفتى بظاهر قوله وإن شاء أفتى بظاهر قوله জি, তাহলে والأصح أن العبرة بقوله الدليل। হ্যাঁ, এক্ষেত্রে আপনার মুফতির জন্য একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে, ঠিক আছে, ইখতিয়ার, বুঝাচ্ছে, চাইলে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে বিষয়ে উনি ফয়সালা দিয়েছেন সেটার উপরে ফতোয়া দিতে পারেন, অথবা সাহেবাইনের কওলের উপর কি করতে পারেন, ফতোয়া দিতে পারেন। তবে এখানে ওয়াল আসাহু পড়েন, আন্নাল ইবরাতা লিকুওয়াতিদ দালিল। হ্যাঁ হ্যাঁ, কবিতার শেষ কবিতাটা কি ছিল, অংশটা এটাই ছিল যে হ্যাঁ ওয়াজালি মুফতিন জি ইজতিহাদিল আসাহ, হ্যাঁ মান দালিলুহু আকওয়া রুজ্জিহ, শেষ কবিতাটা 39 নম্বর না 29 নম্বর, মান দালিলুহু আকওয়া রুজ্জিহ, এটাই ওয়াজালি মুফতিন জি ইজতিহাদিল আসাহ। জি হ্যাঁ, তাহলে যেই দলিলটা শক্তিশালী সেই দলিলের প্রতি কি করতে হবে, নজর দিতে হবে, দলিলের দিকে নজর দিয়ে চিন্তা ভাবনা করে ফিকির করে গবেষণা করে দেখতে হবে কোন দলিলটা শক্তিশালী, বুঝা আসছে, সেই অনুযায়ী কি করবে, ফতোয়া দিবে। এটা কোন সূরতে, যদি উভয়জন যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিপরীত মত পোষণ করেন সাহাবাই, তখন হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা এখানে বুঝছেন। এরপরে ওয়াল হাসিল, এখান থেকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ পুরো বিষয়টার একটা খুলাসা এখানে বর্ণনা করতেছেন, বুঝা আসছে। এখানে কাশি, দোয়া করবেন। তো এই যে পুরো বিষয়টা আপনারা পড়লেন, এখানে কয়েকটা সূরত এখানে বর্ণনা করতেছে হাসিল, এখান থেকে এটা বলে, বুঝা আসছে, এখান থেকে পড়েন। والحاصل أنه إذا اتفق أبو حنيفة وصاحباه على جواب لم يجوز العدول عنه إلا لضرورة। হ্যাঁ, কোন অবস্থায় উদুল করা যাবে না, যখন কোন একটা মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার যে দুই শাগরেদ আছেন সাহিবাহু এবং তার দুই শাগরেদ কোন একটা মাসালার হুকুমের ব্যাপারে তারা তিনজন কি একমত পোষণ করেছেন, বুঝা আসছে। এমন মাসালার ক্ষেত্রে প্রয়োজন ছাড়া জরুরত ছাড়া সেটা থেকে উদুল করা কি নাই, জায়েজ নাই। তারপরে আরেকটা সূরত বলতেছে, বলেন। ওয়াকাযা ইযা ওয়াফাকাহু আহাদুহুমা, হ্যাঁ, এমনি ভাবে এই যে সাহেবাইন, হ্যাঁ, ইমাম আবু ইউসুফ বা ইমাম মুহাম্মদ, তাদের দুইজনের একজন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে থাকে, বুঝা আসছে, কোন একটা মাসালার ক্ষেত্রে, বুঝা আসছে, তখনও কি করা যাবে না, উদুল করা যাবে না, উদুল করা জায়েজ নাই। বুঝা আসছে বিষয়টা। কয়টা সূরত পেলেন এখানে, দুইটা সূরত পেলেন। দুইটা সূরতেই
কোন একটা মাসলার ব্যাপারে যদি এরকম সুরত আসে তখন জরুরত ছাড়া কি করা যাবে না, উদুল করা যাবে না। হ্যাঁ, কেউ কথা বলতেছেন? আচ্ছা, এরপরের বিষয়টা পড়েন। ইদান ফারাদা আনহুমা বিজাওয়াবিন ওয়া খালাফাহু ফীহি। হ্যাঁ, এখন এখানে বলতেছে আপনার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি উনি একা একজন, উনি মুনফারিদ, বুঝাচ্ছে উনি একদিকে একা, বুঝাচ্ছেন। এবং ওয়াখালাফাহু ফীহি, সাহেবাইন কি তার মুখালাফাত করছেন কোন একটা আপনার হুকুম মাসালার উত্তরের ক্ষেত্রে, জবাবের ক্ষেত্রে, বুঝা আসছে? এখন কারা বিরোধিতা করছেন? সাহেবাইন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কথা বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিকে আর ওনারা দুইজন হচ্ছে একদিকে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এখানে যে আমরা আগে যেটা পড়লাম মুফতির জন্য এখানে ইখতিয়ার থাকবে। এখানে তিনটা কওল। জি জি, শুনেন। তিন কওল রয়েছে। কি বুঝি নাই? মানে এই ক্ষেত্রে তিন কওল রয়েছে। হ্যাঁ, সামনে আসতেছে, সূরত বের হইতেছে, এখান থেকে আবার আরেকটা সূরত বের হইতেছে, সামনে পড়েন। ইন ফারাদা কুল্লুম মিনহুমা বিজাওয়াবিন আইজান। হ্যাঁ, আবার এই জবাবের ক্ষেত্রে আবার এই উভয়ের মধ্যে থেকে প্রত্যেকজন কি এক একজন একা এক পৃথক, অর্থাৎ সাহেবাইনের মধ্যে থেকে ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ একটা বলছেন, ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ কি আরেকটা বলছেন। তার মানে তিনজনই মুনফারিদ। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝা যাচ্ছে, মানে তিনজনের তিনটি মত। সাহেবাইন তারাও কি একমত না, বুঝা যাচ্ছে। একটা সূরত গেল কি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিকে এবং সাহেবাইন আরেক দিকে, ওনারা মুখালাফাত করছেন। আরেকটা হলো যে তিনজন তিন দিকে, বুঝা যাচ্ছে। এখন কি হবে? হ্যাঁ, ইন লাম ইয়াত্তাফাকা আলা শাইইন ওয়াহিদিন ফাযাহিরু তারজিহু কওলিহি আইজান। কার কথা প্রাধান্য পাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। হ্যাঁ, ইমাম সাহেবের কথা কি পাবে? প্রাধান্য পাবে, তারজি পাবে, বুঝা যাচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা সূরত বলতেছে, পড়েন। আম্মা ইযা খালাফাহু ওয়াত্তাফাকা আলা জাওয়াবিন ওয়াহিদিন। আর যদি সাহেবাইন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি করেন? বিরোধিতা করেন। এবং আগে তো বলে নাই যে উভয় একমত হইছেন, এখন বলতেছেন যে সাহেবাইন ওনারা কার বিরোধিতা করছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুখালাফাত করছেন। ওনারা একটা বিষয় কি হয়ে গেছেন? একমত হয়ে গেছেন। হ্যাঁ, ওনারা একমত হয়ে গেছেন। এখন কি সূরত পড়েন, পড়েন। তা আগেরটা তো বুঝা আসছে, আগেরটা কিন্তু তিনজন পার্থক্য হয়ে গেছেন, বুঝা আসছে। কোন একটা বিষয়ে তারা কেউ কি হন নাই? ইত্তেফাক হন নাই। হ্যাঁ, ইত্তেফাক হন নাই। পড়তেছে, সামনে বুঝাচ্ছে যে হাত্তা সর, পড়েন। কি হলো? হাত্তা সারা হুয়া ফি জানিবিন ওয়া হুমা ফি জানিবিন। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে সাহেবাইন একদিকে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরেক দিকে। এই ক্ষেত্রে ফুকায়ে কেরাম কি বলছেন? এটা কিন্তু আমাদের কবিদের সাথে সংশ্লিষ্ট এই সূরতটা, বুঝা আসছে? জি। এই কবিতাটা মুখস্থ করছেন? কবিতার ভিতরে গেছে না? কবিতাটা কি? ওয়াকিলা বিতাখির ফি ফাতওয়া ইন খালাফাল ইমাম সাহিবা। সাহেবাইন কার মুখালাফাত করতেছেন? ইমাম সাহেবের যখন মুখালাফাত করেন তখন কেউ কেউ কি বলতেছেন? যেখানে ইখতিয়ার থাকবে ফতোয়ার ক্ষেত্রে, বুঝা আসছে। আবার কেউ বলতেছেন দলিলের মাঝে কি নজর দিয়ে দেখবে কোন দলিলটা শক্তিশালী, সেই অনুযায়ী কি করবে? প্রাধান্য দিবে, বুঝা আসছে, কোন একটা মতকে। এটা একজন মুস্তাহিদ মুফতির জন্য এটা এই কাজটাই কি অধিক সঠিক। এটা কবিতা গেছে না? এই সূরতটার কথা এখানে বলতেছে। কেউ কেউ এখানে কি বলতেছে পরে? ফাকিলা, এবার না পড়লে তো আমি দ্রুত যাইতে পারবো না সামনের দিকে। ফাকিলা ইউরাজ্জাহু
وهذا না قول না, তার الإمام আগে عبد الله بن আছে المبارك. ফাকিলা, এখান থেকে পড়েন। فقيل يرجح قوله أيضا. হ্যাঁ, এক্ষেত্রে وهذا কেউ قول কেউ বলতেছেন, এক্ষেত্রে نعم. কেউ কেউ বলতেছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কথাকে কি করা হবে? ترجيح প্রাধান্য دوا. দেওয়া হবে। হ্যাঁ, তারজি দেওয়া হবে। হ্যাঁ, এরপরে পড়েন। وهذا قول الإمام عبد الله بن المبارك. হ্যাঁ, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর পরিচয় কিন্তু পিছনে গেছে। তো পরিচয় গেছে না পিছনে? জি গেছে পিছনে। হ্যাঁ, ওনার কথাই এটা। হ্যাঁ, এরপরে وقيل بتخيير المفتي. হ্যাঁ, মুফতির কি থাকবে? ইখতিয়ার থাকবে। হ্যাঁ, জি। وقول السراجية والأول أصح إذا لم يكن المفتي مجتهدا. হ্যাঁ, يفيد কোন اختيار মতটি? القول الثاني. হ্যাঁ, প্রথম মতটি আসাহ। যখন প্রথম মুফতি মতটি আসা, মুজতাহিদ হবেন না। মুজতাহিদ হবে না। প্রথম মত কোনটা? প্রথম মত হচ্ছে যে তারজিহ দাও ইমাম সাহেবের কওল। হ্যাঁ, এরপরে يفيد اختيار القول الثاني إن كان المفتي مجتهدا. দ্বিতীয় কওলটা তখন গ্রহণযোগ্য যখন মুফতি যদি মুজতাহিদ হবেন। হ্যাঁ, মুজতাহিদ হন তখন দ্বিতীয় কওলটি গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় কওল কোনটা? ইখতিয়ার মুফতি। জি, এই বুঝা আসছে বিষয়টা সবার? বুঝলে ভালো কথা, না বুঝলেও ভালো। বুঝা আসছে, এখানে সহজ বিষয়। আলহামদুলিল্লাহ বুঝছি উস্তাদ। জি জি, আচ্ছা। এখন এখানে আরেকটা বিষয় আলোচনা করতেছে, পড়েন। এখানে ওই দিন বলছিলাম না তাখির মানে কি? বলছিলাম তাখির মানে দলিলের মধ্যে কি দিবে? নজর দিবে। যেই দলিল বেশি সুস্পষ্ট মনে হবে সেটার উপর কি করবে? আমল করবে। এখানে তাখিরের মানা বলতেছে। হ্যাঁ, মানা তাখির কি বলতেছে? تخييره أنه ينظر في الدليل فيفتي بما يظهر له ولا يتعين عليه قول الإمام. হ্যাঁ, আচ্ছা, গেলই তো। মানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর নির্দিষ্টভাবে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আপনার কওলের উপর যে ফতোয়া দেওয়া এটা কি না? জরুরি না। হ্যাঁ, এরপরে وهذا الذي صححه في الحاوي أيضا بقوله والأصح أن العبرة لقول الدليل. হ্যাঁ, পিছনে أن গেছে। اعتبار قوة الدليل شأن المفتي المجتهد. হ্যাঁ, দলিলের মাঝে নজর দেওয়া, ফিকির করা, দলিলের মাঝে আপনার চিন্তা ভাবনা করা, বুঝা আসছে? এবং যেই দলিল হ্যাঁ বেশি সুস্পষ্ট সে অনুযায়ী আমল করা, যে দলিল বেশি শক্তিশালী সেটার উপর আমল করা, ফতোয়া দেওয়া, এটা কার শান? মুফতি মুজতাহিদের শান। বুঝা আসছে? কি উলামা ইকরাম, কথা বুঝা আসছে? জি বুঝা। হ্যাঁ, এখন এখানে আরেকটা কথা আলোচনা করতেছে আল্লামা ইবনে আবিদিন শামী রহিমাহুল্লাহ। এখানে বলতেছেন ওই যে কবিতা কি কবিতার মুখস্থ রাখতে হবে। ওই যে 28 নম্বর কবিতা, ওয়াকিলা বিতাখির ফি ফাতওয়া ইন খালাফাল ইমাম সাহিবা। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিকে থাকেন এবং সাহেবাইন কি থাকেন আরেক দিকে থাকেন, অর্থাৎ সাহেবাইন কি করছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুখালাফাত করে, তারা ওই বিষয়ে তারা উভয়জন কি একমত, তারা উভয় আবার পার্থক্য হয় নাই। তারা উভয় যদি পৃথক হয় তাহলে কি ফুকায়ে কেরাম সেক্ষেত্রে কি বলছেন সেটাও গেছে পিছনে। বুঝা আসছে? তারা কি উভয়ে একমত, মুখালাফাত করছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কথা বোঝার চেষ্টা করবেন। যদি এমন হয় তখন কৌল কয়টা? 3টা কৌল। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ 3টা কৌলের কথা বলতেছেন। বুঝাচ্ছে? ফাসারা ফিমা ইযা খালাফাহু সাহিবাহু সালাসাতু আকওয়াল। কয়টা কৌল? আল আউয়াল ইত্তিবাউ কওলিল ইমাম বিলা তাখীর। প্রথম কৌল কি? এই কথা মনে হয় শুনতেছেন না। জি শোনা যাচ্ছে। তাহলে কথার রিপ্লাই উত্তর কেন দিচ্ছেন না? আমি বলতেছি কোন সূরাতে 3টা কৌল এখানে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ বলতেছেন। এই কওলে তিনজনেই তিন দিকে প্রত্যেকে মুনফারিদ। না না, আরে বুঝেন নাই, এখানে এটা বলছে প্রত্যেকেই মুনফারিদ। ফাসারা ফিমা ইযা খালাফাহু সাহিবাহু সালাসাতু আকওয়াল।
যে ক্ষেত্রে ইমাম সাহেবের সাথে দুইজন দুজন আলাদা বক্তব্য দিয়েছেন, কিন্তু এই দুজন ইত্তেফাক, এই ক্ষেত্রে তিনটা বক্তব্য। হ্যাঁ এই দুজন ইত্তেফাক, হ্যাঁ এই দুজন ইত্তেফাক, কিন্তু পিছনে একটা সূরত গেছে যে এই দুইজন আবার কি হয়ে গেছেন, ইনফিরাদ হয়ে গেছে। হ্যাঁ ইনফিরাদ হয়ে গেছেন। তো ওনারা যে ইনফিরাদ হয়ে গেলেন পিছনে গেছে, এটা কিন্তু আরেক সূরত। এখানে কি দুইজন ইত্তেফাক, জি বুঝা যাচ্ছে? এই ক্ষেত্রে তিনটা কৌল। প্রথম কৌল কি, ইত্তিবাউ কওলিল ইমাম বিলা তাখয়ির, বুঝা যাচ্ছে? এই জিনিসটা এইটা কিন্তু কবিতাতে নাই, কবিতা আছে এই কৌলটা, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কৌলটাকে কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই কি করবে, ওনার কৌল অনুযায়ী ফতোয়া দিবে, ওনার কৌলের অনুসরণ করবে, বুঝা যাচ্ছে? এটা কিন্তু কবিতাতে নাই। আছে? জি কি আছে বলেন? কবিতা আছে? কবিতা নাই। এই আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ কবিতার মাফহুমে মুখালাফ দ্বারা এটা বোঝা যায়। কালকে এখান থেকে পড়বো, ঠিক আছে? আগামীকাল এখান থেকে শুরু হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।